বাপ রে বাপ, কি গরম পড়েছে রে বাবা। সূর্য এই সবে উঠলো, তার মধ্যেই চামড়া একেবারে পুড়ে ছাই হয়ে গেল গো। যাই, পুকুরে একটা ডুব দিয়ে আসি। হ্যাঁ, তাই যাও, তবে একটু তাড়াতাড়ি এসো। আমি কিন্তু তোমার জন্য ভাত বেড়ে বসে থাকতে পারবো না। হ্যাঁ, জল দেখেই লোভ হচ্ছে, মনে হচ্ছে জলেই ডুবে থাকি। আচ্ছা লোক তো, গেছে তো গেছেই, ফেরার নাম নেই। এদিকে ভাত জুড়িয়ে গেল যে। মনে হচ্ছে ডুবেই থাকি, আর উঠবো না। জলে ডুব দিয়ে কতক্ষণ থাকবে? দেখাচ্ছি মজা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে দেখেই জলে আবার ডুব না? দেখি দেখি লোকটা কতক্ষণ ডুবে থাকে, উঠতে তো হবে নাকি? এই আর একবার যদি ডুব দাও তো এই তোমার মাথায় ভাঙবো। সাধ করে কি বসে আছি গিন্নি? আহা, কি শান্তি। নাকে শিকনি নিয়ে হ্যাঁচো হ্যাঁচো করলে কিন্তু আমায় দেখো না, আমি বাবু তোমার সেবা করতে পারবো না। আরে না রে বাবা, কিছুই হবে না। আহা, শরীরটা একেবারে জুড়িয়ে গেল গো। আহ, কি শান্তি। কি ব্যাপার, গোপাল এত দেরি করছে কেন? আজ যে আমার খুব জরুরি মন্ত্রণা ছিল। শুভ কার্যে দিল তো বেটা হাঁচি। মহারাজ, আজ আর কোনো মন্ত্রণা হবে না, হলেও তা শুভ হবে না। মহারাজ, এগুলো সব কুসংস্কার, মানার কোনো মানে নেই। হ্যাঁ, মুখে মারিতং জগতং। আমার কিছু হবে না। কিবির কিবির, এখন নাক ভর্তি সর্দি নিয়ে সারাদিন হ্যাঁচো আর হ্যাঁচো। মরণ হচ্ছে আমার। ঘরের কাজ ফেলে এখন সর্দি সামলাও। এমনিতেই মানুষটার বয়স হয়ে গেছে, কঠিন অসুখ না বাঁধিয়ে বসে। হ্যাঁ, বিছানায় একবার পড়ে গেলে কে সেবা করবে? আমি পারবো না বাবা, সেবা করতে পারবো না। কিন্তু যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, ইস, কি আজে বাজে কথা ভাবছি। মানুষটা এত বোকা যে জলে ডুবে থাকার কি বিপদ তা জানেই না। কপাল কপাল, সবই আমার কপাল। বোকা লোকের সঙ্গে ঘর করার যে কি মরণ, সে শুধু আমি জানি। এ আমার কি হলো? সাতটা জাহাজ একটার পর একটা ডুবে গেল। এখন তো আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কর্পদক শূন্য। একমাত্র উপায়, যদি কৃষ্ণনগরের রাজা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আমাকে এনে দিতে পারে। কিন্তু পথ যে দুর্গম। চোর ডাকাতের ডেরা পার হয়ে কে হাসবে এখানে জানি না। আমি আর ভাবতে পারছি না। আসলে একটা খুব দুরূহ কাজে বর্ধমানে কিছু মোহর পাঠাতে হবে। তবে রাস্তা বড় দুর্গম, চোর ডাকাতের উৎপাত। কেন মহারাজ, ও হঠাৎ করে বর্ধমানের মহারাজের কাছে মোহর পাঠাতে হবে কেন? তার রাজকোষ কি শূন্য হয়ে গেছে নাকি? আরে না না, বর্ধমানের বণিক সুদত্ত খুব বিপদে পড়েছে। তার সপ্তডিঙা সাগরে ডুবে গেছে। সুদত্ত এখন কপর্দক শূন্য। তার মহাজনরা কালই তার কাছে মোহর দাবি করেছে, নইলে তাকে গ্রেফতার করা হতে পারে। সুদত্তর এই বিপদে কাকে দিয়ে পাঠাবো মোহর? কে সেই বীর যেই বিপদ সংকুল পথে যাবে বর্ধমানে? ভালো কাজে লোক পাঠানো হবে, তাতে হাঁচি দিল গোপাল। ওকে রাজসভা থেকে বার করে দিন মহারাজ। হ্যাঁ, আমি কি তোমার বুদ্ধিতে চলবো? তোমার বুদ্ধি আমার যে কোনো গাধার থেকেও কম। চুপ করো। এখন কাকে পাঠাই তা নিয়ে আমার মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে। কেন মহারাজ,
সেনাপতির মতো সাহসী মানুষ থাকতে আর কার খোঁজ করছেন আপনি? মহারাজ, আপনি ভগবানকে পাঠাচ্ছেন না কেন মহারাজ? ও আপনার কোন কাজে লাগে? আচ্ছা, এ আপনি কি বলছেন মহারাজ? এ রাজ্যের মন্ত্রী যাবে মোহর নিয়ে? হ্যাঁ? আচ্ছা। একটা কথা বলি মহারাজ, মানে বলছি ডাকাতের হাতে যদি আমার মৃত্যু হয় তবে যে রাজ্য মন্ত্রী হারা হয়ে যাবে। মানে মন্ত্রী ছাড়া রাজ্য কি চলবে? কে আপনাকে বুদ্ধি দিয়ে সাহায্য করবে মহারাজ? আচ্ছা। দেখলেন দেখলেন মহারাজ, প্রতিটি কথায় কেমন হাঁচি দিচ্ছে গোপাল। এটাই যদি ওর কাজ হয় তবে ওকেই পাঠান না। নাপিতের ছেলেকে রাজসভায় স্থান দিয়ে কি যে উপকার আপনার হয়েছে কে জানে। মহারাজ, কথায় কথা বাড়ে। আপনি যদি আদেশ করেন আমি যেতে রাজি। যদি শহীদ হই তবে গর্ববোধ করব। তবে আমাকে কাবু করার সাধ্য ভগবানেরও নেই। হ্যাঁ, এই আমি বলে রাখলাম মহারাজ। সাধু সাধু গোপাল, আমার রাজসভায় অন্তত একজনের তো দেখা পেলাম যে কোনো কাজেই ভয় পায় না। এতদিনে ভগবান মুখ তুলে চেয়েছেন রে ঘটা, নইলে আমাদের ডাক পড়ে। তা যা বলেছিস বটা, হ্যাঁ, নতুন মন্ত্রী এতদিন আমাদের ডাকেনি, ব্যাস ভাড়ার শূন্য হয়ে গেছে। এবার ভগবানের ইচ্ছায় যদি যদি ভালো মৌকা মারতে পারি তবে বেশ কয়েকদিন চলে যাবে। কি বলিস বটা? তার বলতে রে ভাই। বুঝলে গিন্নি, সবাই আমাকে বোকা বলে মনে করে, কিন্তু রাজা মশাই এমন একটা কাজ দিয়েছেন যেখানে বুদ্ধি আর সাহস দুটোই লাগে। কি কাজ গো? তা এখন বলা যাবে না গিন্নি, আগে ফিরে আসি তারপর বলবো। বাবা, আজ সকালে না হয় একটু বেশি কথা শুনিয়েছি। তা কি তোমার ভালোর জন্যই তো নাকি? সেই রাগ এখনো পুষে রেখেছো? আর কিছু বলবো না বাবা, যাও। আরে না না, তা হতে যাবে কেন? কি মুশকিল? তাহলে বলো কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি মুশকিল? আরে বাবা, বলা গেলে কি আর বলতাম না? বলবে না তো? ঠিক আছে, আমি কালই ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছি। শোনো। শোন, এবারের কাজ কিন্তু বেশ কঠিন। উতরে দিলে বকরা দুজনেই পাবি, তবে কাজটা একজনের। মনে হচ্ছে বটাকে দিয়েই কাজটা হবে। ওর চেহারাটা বেশ নরম নরম, তবে ছদ্মবেশ নিতে হবে। দাঁড়ি গোপ লাগিয়ে বণিক সাজতে হবে। ঘরের ওদিকে দেখ, বণিকের পোশাক রাখা আছে, বটার গায়ে হয়ে যাবে। সে তো না হয় হলো, কিন্তু কাজটা কি সেটা তো আগে বলবেন। বলছি, আগে কাছে আয়, কানে কানে বলি। খুব গোপনে করতে হবে কিন্তু, বুঝলি? বাহ, চমৎকার রাস্তা তো। কে বলেছে এই রাস্তায় এত চোর ডাকাত আছে? সঙ্গে চিড়ে আর চিনি আছে। রাস্তায় কলা গাছ চোখে পড়ে গেলে কলা পেড়ে নেব। হ্যাঁ, আচ্ছা, আমার এই বিপদে ফেলার এই সুযোগ কি ভগবান নেবে না? নিশ্চয়ই নেবে। ঠিক আছে, একটু সাবধানে থাকতে হবে। গোপালের জন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। চোর ডাকাতের হাত থেকে ওই রাস্তায় কেউ আজ অব্দি রেহাই পায়নি। তা গোপাল কি পারবে? পারবে না যে তা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। না পারলে কি হবে? বড় জোর সহস্র মোহর চুরি যাবে। এ তো মহারাজের কাছে সামান্য অর্থ। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল তোমার সহকর্মী, তার জন্য তোমার চিন্তা হচ্ছে না? চিন্তা কেন হবে? চিন্তা কেন হবে? ওকে তো আপনি জোর করে পাঠাননি। আরে গোপাল মোহরের লোভে নিজে থেকে যেতে রাজি হয়েছে। আমার তো সেখানেই চিন্তা, গোপাল ওই মোহর নিয়ে লোপাট না হয়ে যায়। আচ্ছা, বেটা ভগবান তাহলে নিজেই ডাকাত লাগিয়েছে। বেশ, এবার জমবে খেলা। তা ভাই
এই পথে তুমি কোথায় যাচ্ছ? তুমি কি বণিক? হ্যাঁ ভাই, আমিও বণিক। তুমি? আমি প্রখ্যাত বণিক বটকেশ্বর দাঁ। আমার সপ্তডিঙ্গা আছে, সপ্তডিঙ্গা বর্ধমানে ফিরছে। কি নেই তাতে? রেশম, গালিচা, মশলা, মসলিন, আপেল, আঙ্গুর সব পাবে। তবে কি জানো তো, আমার আর ধন দৌলতে মন নেই। এখন তীর্থস্থান দর্শন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাঁচি। ও তা তোমার পরিচয়টা তো জানলাম না। আমি ভাই কাঁচকলার ব্যবসা করি। বিভিন্ন প্রদেশে কাঁচকলা বেচে পেট চালাই। অদ্ভুত, তুমি কি বর্ধমান যাচ্ছ কাঁচকলা বেচতে? না না, কিনতে। আসার সময় যদি দেখা হয় তাহলে তোমায় অতি উত্তম স্বাদের কাঁচকলা খাওয়াবো। হ্যাঁ, তোমার তো যে কোনোদিন চাকরি চলে যেতে পারে, এখনো কিছুই কামাতে পারলে না। বলি, চাকরি চলে গেলে আমরা খাবো কি? তার কোনো ব্যবস্থা ভেবেছো কি? এত বোকা আমার ভেবো না কিনি। সব ব্যবস্থা হয়ে গেছে, আর দুদিন অপেক্ষা করো। এবার যা বুদ্ধি খাটিয়েছি না, তুমি রানীর মতো সারা গায়ে সোনার গয়না পরে পাঞ্চি ববে আর দাস দাসীদের আদেশ করবে। রাখো তোমার আদিক্ষেতা, সামান্য একটা নাম থেকে কবজা করতে পারলে না। তুমি আসলে একটা অতি নির্বোধ লোক। এ তুমি যাই বলো না কেন, আমার কত বুদ্ধি তা আমি জানি। ঠেস দিয়ে কথা না বলে এখন যা বলি তা করে ফেলো। জিনিসপত্র গুছিয়ে ফেলো, হাতে মাল এলেই রাজ্য ছেড়ে পালাতে হবে একেবারে অন্য রাজ্যে। মহারাজ আমাদের কোনো খোঁজই পাবে না। ভাই কাঁচকলা বণিক, তোমার খিদে পায় না? অন্ধকার তো ঘনিয়ে এলো, আমার কিন্তু খুব পেয়েছে। আমি কিন্তু দিনে কিছু খাই না, আজ তো খাবোই না। বড্ড ধকল গেছে, ঘুম পেয়ে গেছে গো। ঘুম পেলে ঘুমিয়ে পড়ো। সত্যি বড্ড ধকল গেছে আজ। দাঁড়াও, আমি তোমার বিছানা করে দিই। দেবে? তা দাও। তোমার কি দয়ার শরীর গো। তবে তুমি তোমার বিছানা না করে আমার বিছানা করলে সেটা আমার পক্ষে খুব অপমানজনক হবে। আগে তোমার বালিশ বিছানা পাতো, তারপর আমারটা পাতো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের দুজনের শোয়ার জায়গাটা করে দিচ্ছি। শোনো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ওই পুকুর থেকে চিড়ে ধুয়ে আনি। পেট একেবারে চুই চুই করছে। সেই কখন বেরিয়েছে গো লোকটা? বলে পেটে কিছু বললো কিনা জানা নেই। জঙ্গলের রাস্তায় যে একটু ফলমূল পেড়ে খাবে সে বুদ্ধিতেও তো কুলোবে না। সঙ্গে যে খাবার দিয়েছি তা খুলেও দেখবে কিনা কে জানে। আশেপাশের গ্রাম থেকে যে চারটি খাবার চেয়ে নেবে সে বুদ্ধিও তোর ঘটে নেই। কি করি? ও মা, হ্যাঁ তো ওই জঙ্গলে তো শুনেছি বাঘও আছে। চোর ডাকাত তো ছেড়েই দিলাম। ওগো, তুমি ফিরে এসো, আর কখনো তোমাকে গাল বন্ধ করবো না গো। আমার কি হবে গো? আমি বিধবা হয়ে যাব নাকি গো? কি আশ্চর্য, নেই কোথাও তো নেই। তাহলে গেল কোথায়? ভোজবাজির মতো উবে গেল নাকি? লোকটাকে জাদুকর দেখি কোনো গাছের ডালে ঝুলিয়ে রেখেছে কিনা। আবার এত কষ্ট সব চলে চলে গেল, ভগবানের কাছে মুখ দেখাবো কি করে?
মহাশয়দের দেখে অভিজাত বণিকের দল মনে হচ্ছে। শুনুন, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাসদ। বিশেষ কাজে যাচ্ছিলাম বর্ধমানে বণিক সুদত্তের বাসগৃহে। এই দেখুন, আমার কাছে মহারাজের মোহর আছে। এই দুঃসাহসিক কাজে আমরা যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে নিজেদের ধন্য মনে করব। তাহলে শীঘ্রই এই চোরটাকে আপনারা বেঁধে নিয়ে যান বর্ধমানের রাজার কাছে। মহাশয়, আপনার ধনরত্ন কিছু চুরি যায়নি তো? আমার কাছ থেকে চুরি করা ভগবানেরও অসাধ্য। ভাই গোপাল, তুমি কি জাদুকর? এত ধনরত্ন তুমি কোথায় লুকিয়ে রাখলে ভাই? না পেয়ে আমার খুব জানতে ইচ্ছে করছে। ওরে, তোর মতো নিপাট গর্ধব চোর হলে তাই হয়। আমি কিন্তু সহস্রমোহর তোর কাছেই রেখেছি। এই দেখ, চোরকে কখনো নিজের ঘরে চুরি করতে দেখেছেন মশাই? হ্যাঁ, বটা আমার বিছানা, বালিশ, ঝোলা, এমনকি গাছের ডাল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ভাবেনি আমি তারই বালিশের তলায় মুদ্রা লুকিয়ে রাখতে পারি। আপনার মতো বুদ্ধিমান সভাসদ পাওয়া মহারাজ কৃষ্ণচন্দ্রের সৌভাগ্য। তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাবেন। আপনি সত্যি বুদ্ধির জাদুকরই বটে। এই চোরটাকে আগে ধরে নিয়ে যান, সত্তর কারাগারে নিক্ষেপ করুন। আপনাদের অশেষ ধন্যবাদ। যাত্রা শুভ হোক। আমি চললাম আমার কাজে। সকাল হয়ে গেল, এখনো কেউ এলো না। এখন উপায়, আর একটু বেলা বাড়লেই তো দল বেঁধে সবাই আসবে। তখন কি হবে? কে বাঁচাবে? না, ঈশ্বর আমার উপরে যে কোনো কারণেই হোক কুপিত হয়েছেন। না হলে আমার এত শক্তিশালী সপ্তডিঙা এভাবে ডুবে গেল, আমাকে নিঃস্ব করে দিল। কাল থেকে আমার স্থান হবে কারাগারে। আমি বণিক সুদত্ত এখন রাস্তার ভিখারি। হায় ভাগ্যের কি করুণ পরিহাস! দেখো, সুদত্ত মস্ত বণিক, কত নৌ অভিযানের নায়ক, এই রাজ্যের সৌভাগ্যের প্রতীক। তাকে কি আরেকটু সময় দেওয়া যায় না? এত তাড়াতাড়ি সে এত স্বর্ণমুদ্রা পাবে কোথা থেকে? না না না, এভাবে সুদত্তকে বাড়তে দেওয়া ঠিক নয়। সে এত কম দামে জিনিসপত্র দেয় কি করে? আমার সুগন্ধি তেলের ব্যবসা তো ওর জন্য তুলে দিতে হলো। না না না, তোমরা ওকে এভাবে সময় দেবার জন্য আমাকে অনুরোধ করো না। তোমরা কি করবে আমি জানি না, তবে আমার দেনা তাকে শোধ করতেই হবে, তার যেভাবেই হোক। একটা কাজ করা যেতেই পারে। এখন ধন সম্পত্তি বলতে ওই বসত বাটি, হ্যাঁ, সেটা সে আমাদের কাছে বন্ধক রাখতেই পারে। যখন ও দেনা মিটিয়ে দেবে তখন ওই সুদে আসলে হিসেব নিকেশ করে যা হোক একটা মীমাংসায় আসা যেতে পারে। তোমার লোক কিছুতেই মিটবে না। এত ধন সম্পদ তুমি রেখে যাবে কার জন্যে? তিনকুলে তো কেউই নেই। টাকা একটা নেশা ভায়া, টাকা একটা নেশা। টাকা ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না, বুঝেছো? মাঝে মাঝে বেশি রাতে যখন কেউ থাকে না, তখন ওই মোহরগুলো তার যে কি আনন্দ তা তোমাদের আমি বোঝাতে পারবো না, বুঝেছো? বাহ, এ তো চমৎকার নগর। কত লোক। এখন সুদত্ত বণিকের বাড়ি চিনব কি করে? ওই যে একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। মহাশয় নিশ্চয়ই এই নগরের বাসিন্দা? আগে হ্যাঁ, তা আপনি কি এই নগরে প্রথম এলেন? কাউকে খুঁজছেন নাকি? আগে হ্যাঁ, আমি বণিক সুদত্ত মশাইয়ের বসত বাটি খুঁজছিলাম। তা আপনি কি জানেন তিনি কোথায় থাকেন? আরে, তার বাড়ি চেনে না এমন লোক এখানে কেউ নেই। এই যে, সেটাই তার বাড়ি। ধন্যবাদ ভাই। না,
আর কোনো আশা নেই। রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে যার সাহায্য আসার কথা ছিল সে তো এলো না। তাকে হয়তো ডাকাত মেরেই ফেলেছে। প্রভু, ওই কৃষ্ণনগরের রাজার কাছ থেকে একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। এসেছে এসেছে তাকে তাকে ওপরে নিয়ে এসো। ভগবান মুখ তুলে চেয়েছেন। ভগবান নয়, রাজা কৃষ্ণচন্দ্রের দাসানুদাস আমি শ্রী গোপাল ভাঁড়। এই নিন আপনার সহস্র মোহর। গোপালের গোপালের তো এতক্ষণে চলে আসার কথা না। বড় দুশ্চিন্তা হচ্ছে হে সেনাপতি। হ্যাঁ, গোপাল গোপাল তুমি ফিরে এসেছো। এতক্ষণে ধরে প্রাণ এলো। তা সব কাজ সুসম্পন্ন হয়েছে তো? আগে মহারাজ, ভগবানের কৃপায় তা হয়েছে বটে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, নাপিতের ছেলে। তবে একটা কথা মানি, বুদ্ধিং যস্য বলং তস্য। জয় জয় গোপালের জয়। তোমাকে আটকানো ভগবানেরও অসাধ্য। কি এই শুকনো ফুলের মালা দিয়ে রাজবরণ হচ্ছে? নতুন মন্ত্রী, আমার বাগানে শুকনো ফুল ফোটে তা তো জানতাম না। এই তুমি তো সারাদিন রাজসভায় বসে আরাম করো, বাগানের তো কোনো খবর রাখো না। আমি কি করব মহারাজ? এই বাগানের মালিকে একবার তলব করে দেখা যেতে পারে। হ্যাঁ, তাই করো, আমি এর জবাব চাই। আজ তোমার হবে, মহারাজ তোমায় শুলে চড়াবেন। জানতে না আজ মহারাজের জন্মদিন? শুকনো ফুল দিয়েছো মালা গাঁথার জন্যে, বলিহারি তোমায় মালি। না মানে বুড়ো হয়েছি তো, চোখেও। ওসব কথা আমাদের বলে লাভ নেই। মহারাজকে গিয়ে বলো আর ইষ্ট নাম জপ করো। আজ তোমার শুলে চড়া কে আটকায়? না না, মহারাজের মন খুব নরম, ক্ষমাও করে দিতে পারেন। এই যে বুড়ো বিড়াল, চোখেও দেখতে পাও না, কানেও কম শোনো। তা তোমার আক্কেলটা কি বলো তো? হ্যাঁ, মহারাজের মালার ফুল বেছে বেছে শুকনো দিয়ে দিলে। হ্যাঁ, ভগবান, একজন বৃদ্ধকে সবার সামনে এভাবে অপমান করো না। তা যাক, তা বাবা, তুমি আমার জন্য শুকনো ফুল তুলে দিলে। মহারাজ, আমার বয়স হয়ে গেছে, চোখেও আর আগের মতো দেখি না, তাই ভুল হয়ে গেছে। মামায় মাফ করে দিন মহারাজ। আহা, মহারাজ আমায় ক্ষমা করে দিন। এটা কি মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, ভগবান, তুমি চুপ না করলে আমি তোমাকে সভা থেকে বার করে দেব। না, তা করবেন না মহারাজ। ভগবানকে তাড়িয়ে দিলে আমাদের যে মহা পাপ হবে। গোপাল, তা বাবা মালি, এই কতদিন ধরে তুমি এই বাগানের যত্ন নিচ্ছ? তা প্রায় 40 বছর হয়ে গেল। কত রং বেরঙের ফুল ফুটিয়েছি, কত পুরস্কার দিয়েছেন আপনি। এখন এই একটা ভুলের জন্য আমায় নাকি শুলে চড়ানো হবে? ছি 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 ছি। তোমাদের মহারাজকে তুমি এই চিনলে? তুমি এবার বিশ্রাম নাও। মাসে মাসে তোমার মাসোহারা বাড়িতে চলে যাবে, কোনো চিন্তা করো না। মহারাজের জয় হোক, ভগবান আপনাকে রক্ষা করুন। সে তোমাকে ভাবতে হবে না, আমি থাকতে মহারাজের কোনো দুশ্চিন্তা নেই। আমি আপনার কথা বলিনি মন্ত্রী মশাই, আমি ঠিক ঠিক, ভগবান থাকতে মহারাজের ভয় কিসের? চলো আমরা বাগানের কি হাল হয়েছে তা দেখে আসি। ইস, কি হাল হয়েছে বাগানের! একজন ভালো মালি রাখতে হবে মহারাজ। হ্যাঁ, কেন কেন কেন, খুব সুন্দর বাগান আমার। তবে হ্যাঁ, একজন নতুন মালির খুব দরকার। তা নতুন মন্ত্রীর চেনা জানা কেউ আছে নাকি? দেখো খুঁজে। না, খুব একটা খোঁজ খবরের দরকার পড়বে না। একজন আছে, তাকে আপনিও ভালো চেনেন। আমি চিনি মালি? হ্যাঁ, কে সে? কেন,
আপনার গোপাল হ্যাঁ সারাদিন কি কাজ করে বলুন তো? একটু হাসির কথা বলে আপনাকে খুশি করা ছাড়া গোপালের আর কি কাজ আছে বলুন তো আপনি? হ্যাঁ, মন্ত্রী কিন্তু খারাপ কিছু বলেনি মহারাজ। গোপাল যদি বাগানের কাজ করে তাহলে ওই খোদার খাসি একটু নড়ে চড়ে বসবে, এতে ভালোবাসে, পরিশ্রম করলে খিদেও বাড়বে। না 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 না, এটা কি করে হয়? গোপাল আমায় কত বিপদ থেকে বাঁচিয়েছে। ও বুদ্ধিমান। গোপাল মালি হলে আমি কি করে রাজ্য চালাবো? মহারাজ কি বলতে চাইছেন আমরাও কোনো কাজ করি না? আমাদের কোনো বুদ্ধি নেই? যা আছে সব গোপালের আছে? না 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 না, আমি তা বলতে চাইনি, কিন্তু গোপাল আমার সভার একজন গণ্যমান্য সদস্য, তাকে মালি বানিয়ে দেওয়াটা কি ঠিক হবে? নিশ্চয়ই ঠিক হবে, এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। মানির মান জুতো পেটা করলেও যায় না মহারাজ। আপনি আদেশ দিলে আমার মালির কাজ করতে কোনো অসুবিধে নেই। ব্যাস, গোপাল রাজি। এবার আপনি আদেশ দিলে কাল থেকেই গোপাল কাজ শুরু করতে পারে। হ্যাঁ, সে গোপালকে আমি বললে ও অমত করবে না, কিন্তু ভগবান তুমিও আর রাজসভায় থাকবে না, গোপালের কাজে তোমায় সাহায্য করতে হবে। মহারাজ, যদি আপনি গোপাল কেমন কাজ করছে তার উপর নজরদারি করতে দেন তো আমি রাজি। গোপালকে কিন্তু আমার কথা শুনতে হবে। হ্যাঁ, এই কথাটা ওকে বলে দিন। মহারাজকে বলতে হবে কেন? আমিই তো বলছি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই বাগান করব। তবে এই কথাই রইল, কাল থেকে ভগবানের তত্ত্বাবধানে গোপাল বাগানের দেখভাল করবে। হ্যাঁ, আজ আর সভায় গিয়ে লাভ নেই, সভা এখানেই মুলতুবি করা হলো। ভগবানের মতলবটা কি? আমাকে রাজসভা থেকে দূরে রাখা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজ একেবারে গোপাল বধ করে দিলে মন্ত্রী। একেই বলে পাকা মাথার কাজ। গোপালের মুখে একেবারে ঝামা ঘষে দিলে। এখনো কিছুই দেখাইনি, এবার দেখাবো। একেবারে নাকে দড়ি দিয়ে খাটাবো। ট্যাফু করতে পারবে না একেবারে। যেমন বলবো তেমনই চলতে হবে। এটা আপনি কি করলেন মন্ত্রী মশাই? গোপালের মতো এত দিনের বিশ্বাসী লোককে একেবারে বাগানের মালি বানিয়ে দিলেন। আপনি বেশি ফ্যাঁচর ফ্যাঁচর করবেন না, আপনারও কোনো কাজ নেই। দেব গোয়াল ঘরে পাঠিয়ে গরু মোষের সেবা করবেন। হ্যাঁ, এই তো মন্ত্রী হয়েছেন, বেশি দিন তো থাকবেনও না। আমিও রাজজ্যোতিষী, একবার মাথা গরম হয়ে গেলে এমন মন্ত্র পড়ে দেব না, আপনার গ্রহ নক্ষত্র বদলে যাবে আর আপনি টপ করে পটল তুলবেন। মন্ত্রীকে এভাবে খুনের হুমকি দেওয়া? আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এই বলে দিচ্ছি। হ্যাঁ, আমিও দেখে নেব। রাজ্যের জ্যোতিষীকে গোয়াল ঘরে পাঠিয়ে দেওয়া মানে তো রাজাকে অপমান করা। আপনি কত বড় শেয়ানা তা আমি দেখে নেব। আরে থামো থামো, নাও নাও জ্যোতিষী, এগুলো খেয়ে নাও। একে বলে সর্দি গুটি। মাথায় সর্দি উঠে গেলে তা ঠান্ডা করে। নাও নাও নাও, খেয়ে নাও। রাখুন আপনার বুজরুকি। ওফ, মহারাজ যে কোথা থেকে সব মরকটদের ধরে আনে বুঝি না বাবা। দেব একদিন সব কটাকে গাড় ধরে বার করে। দেখাই যাক কে কাকে বার করে। গোপালকে যেভাবে পেঁচে ফেলে দিয়েছি আপনাকেও দেবো, বুঝলেন? আপনাকেও দেবো। ভগবান তুমিও সাবধানে থেকো, তোমাকে যে মারবে সে বাগানেই কাজ সারবে। না গোপাল, ওভাবে জামাইয়ের মতো বাবুগিরি করলে তো আর গোলাপের চাষ হয় না। কোদাল এনেছো? কোদাল তাহলে গোলাপের কলমের নিচে আচ্ছা করে কুপিয়ে দাও, দেখবে কি ভালো ফুল হবে। হ্যাঁ, গোলাপের সদ্য চারা কুপিয়ে দেবো? গাছ তো মরে যাবে। শোনো গোপাল, আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। রাজার নির্দেশ যদি না শোনো তাহলে তোমার ঘোড়াশালায় পাঠিয়ে দেওয়া হবে দলাই মালাই করতে। বুঝবে ঠেলা। তাহলে তাই করি। হ্যাঁ, তাই করো। আমার কথা অনুযায়ী না চললে তোমার কি হবে তা তুমি জানোই, জানো না?
কি তাই তো? তার বলতে নিন দেখুন কি করে এই গোলাপের কলম মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিতে হয়। এবার কুয়ো থেকে জল নিয়ে ঘড়া ঘড়া জল ঢালো, পুরো একেবারে কাদা কাদা করে দাও। হ্যাঁ, নিশ্চয়ই মন্ত্রী মশাই, আপনার চাষের ব্যাপারে যে এত জ্ঞান আছে তা তো আগে জানতাম না, তাই প্রথমে একটু ভড়কে গিয়েছিলাম আর কি। আমি থাকতে ভরকে যেও না গোপাল, যখনই কোনো বিপদে পড়বে আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি পথ বাতলে দেব। আমি হলাম গিয়ে যাকে বলে পথ প্রদর্শক। মন্ত্রী মশাইয়ের জয় হোক। আর যাই, রাজসভায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো দেখতে হবে নাকি? হ্যাঁ, চলি। হ্যাঁ, চলি। মহারাজ, গোপালকে আজ গোলাপ চাষের উপায় বলে দিলাম। কি উপায়? কেন বললাম, বাগানের কলম রোজ মাটি থেকে তুলে পরিষ্কার করে আবার তা পুঁতে দিতে, এতে ফলন ভালো হয়। হ্যাঁ, লাল নীল সবুজ গোলাপে বাগান একেবারে ঝলমল ঝলমল করবে। চমৎকার চমৎকার মহারাজ, এরকম গোলাপ চাষ আমার জানা নেই। আমার তো জানা নেই বিজ্ঞানী, তবে কাল গিয়ে দেখবো কেমন গাছ হয়েছে। কি ভগবান, তোমার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন মহারাজ, আমার আপত্তি মোটেই নেই। তাহলে চলুন কালকে গিয়ে দেখে আসি গোপাল কেমন ফুল ফুটিয়েছে। কি গোপাল, তোমার চাষ কেমন চলছে? চমৎকার উপায় ভগবান আমায় শিখিয়ে দিয়েছে মহারাজ। কাল যা যা বলে গিয়েছিলাম তা করা হয়েছে? আগে মন্ত্রী মশাই, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। দেখি 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 তোমার গোলাপ গাছের কি অবস্থা হয়েছে। এই তোমার গোলাপ চাষ! আহাহাহা! তুমি তুমি আমার নাম ডোপালে গোপাল, এই তুমি কি করলে? মহারাজ, মনে করে দেখুন, আপনিই বলেছিলেন ভগবানের তত্ত্বাবধানে আমায় চাষ করতে, আমি তাই করেছি। ভগবান আমায় বলেছিল রোজ নাকি গোলাপের কলম আটি থেকে তুলে জলে পরিষ্কার করে আবার মাটিতে পুঁতে দিতে হয়, তারপর ঘড়া ঘড়া জল শিকড়ে ঢালতে হয়। আমি তো তাই করেছি মহারাজ। মন্ত্রী মশাইয়ের কথা আমি কি করে অমান্য করি? মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। আমি ওকে গোবর জল দিতে বলেছিলাম, তাও দেয়নি, তাই পচে গেছে। হ্যাঁ, গোপাল তো মিথ্যে বলার লোক নয়। আচ্ছা ভগবান, তুমি কি গোলাপ চাষ করেছো কখনো? দেখুন মহারাজ, ওই প্রথম জীবনে গোলাপ চাষ করাই ছিল আমার পেশা। লাল নীল সবুজ হলুদ সাদা কালো কত গোলাপ যে ফুটিয়েছি তা কি বলবো। তা তোমার লাল নীল সবুজ হলুদ গোলাপ দেখার খুব ইচ্ছে রইল ভগবান, কিন্তু গোপাল যতদিন চাষ করবে তুমি ততদিন বাগান পাহারা দেবে, কেমন? এটা কি হলো মহারাজ? আমি কত ভেবে রেখেছি গোপালকে আবার সবজি কি করে ফলাতে হয় তা শিখিয়ে দেব। গোপাল যদি আমার কথা শোনে, এমন সবজি ফলিয়ে দেব না। গরুও মুখ দেবে না, তাই তো? তবে পাশের জঙ্গল থেকে বাঘ ধরে আনতে পারি, সবজির সঙ্গে মালিকেও না হয় দিয়ে দেওয়া যাবে। বাঘ নিশ্চয়ই খুব মন দিয়ে খাবে, খেয়ে ঢেকুরও তুলতে পারে। গোপালের শেষ দেখে ছাড়বো, তবে আমার নাম ভগবান। গোপাল শোনো, আজ বাঁধাকপির সঙ্গে ওলকপির বীজ মিশিয়ে একটা নতুন সবজি চাষ করার উপায় তোমাকে শিখিয়ে দেব। হ্যাঁ, তার নাম হবে বাঁধাওল, তাই না? শুনুন, এখন আর আপনি আমার সর্দার নয়, আমি আমার মতো কাজ করব। আপনি বরং বাগানের দরজা পাহারা দিন, দেখবেন আপনি ছাড়া আর অন্য কোনো গরু যেন ঢুকে না পড়তে পারে। গোপাল, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু এই রাজ্যের মন্ত্রী। ও প্রহরী, আরে দরজাটা একটু খুলে দাও না, আমি ভিতরে যাবো, খুব দরকার। আমি না হয় ভাঁড় থেকে মালি হয়েছি, কিন্তু ভগবান, আপনি একেবারে মন্ত্রী থেকে বাগানের প্রহরী। আসল ভগবানের কি লীলা! আমাকে একবার ভেতরে যেতে দিন মন্ত্রী মশাই, আমার সর্বস্বই বাগানে রাখা আছে। কি আজে বাজে কথা বলছো? কি তোমার শেষ সর্বস্ব যা এই বাগানে রাখা আছে? মস্করা করার জায়গা পাও না? আমার তিন কুলে কেউ নেই, তাই আমার এতদিনের সঞ্চয় আমি ওই বাগানে লুকিয়ে রেখেছি। ওই
ওই নিম গাছের নিচে। দয়া করে একবার ঢুকতে দিন, দেখে নি তা যথাযথ জায়গায় আছে কিনা। আমি হলাম গিয়ে গরিব মানুষ, আমাকে একবার ঢোকার সুযোগ দিন মন্ত্রী মশাই। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কিন্তু এখনই বৃষ্টি আসছে যে। বাড়ি যাও দেখি, কাল কিছু করতে পারি কিনা দেখবো। আচ্ছা, কোন গাছটা বলো তো? কোন গাছটা? হ্যাঁ, কোন গাছটা? ওই নিম গাছটা। এবার যা দাও মারবো না, কেউ ধরতে পারবে না। গোপালের নাকের ডগা থেকে মাল তুলে আনবো, দোষ পড়বে গোপালের কাঁধে। একেবারে চুরির দায়। কাজটা কি সেটা আগে বলবেন তো? শোন, তাহলে কি করতে হবে শোন। যা যা যা, এবার বাড়ি যা, বৃষ্টি আসছে। যা 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 যা। নে নে নে, আগে গাছের তলার মাটিটা ভালো করে খোঁড়, গর্ত কর, তারপর আমি নামবো। তোরা আমাকে ধরে রাখবি, কেমন ধরে রাখবি? হি গোপাল, মহারাজের সাধের নিম গাছের তলাটা এমন ভাবে খুঁড়েছে কে? এই খবর এক্ষুনি মহারাজকে বলতে হবে। তোমার মালিগিরি আমি খোঁচাচ্ছি, দেখো না। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আপনার সাধের নিম গাছ গোপাল একেবারে গোড়া থেকে কেটে সেখানে গর্ত করে রেখেছে মহারাজ। গাছটা আর বাঁচবে না বোধ হয়। সে কি, গোপাল এমন কাজ কেন করতে যাবে? চলো তো দেখে আসি। এটা তুমি কি করলে গোপাল? নিম গাছের গোড়া খুঁড়ে তুমি গাছের যত্ন নিচ্ছ? মহারাজ, আমি যে এ কাজ করেছি তা কি করে বোঝা গেল? তুমি ছাড়া আবার কে? এই বাগানের মালিক আমি না তুমি? আমি তো মালি, আর আপনি প্রহরী। রাতে পাহারায় কে ছিল? হ্যাঁ, এটা ঠিক বলেছে গোপাল। তা রাতে কে পাহারায় ছিল? তার নামটা তো মনে পড়ছে না, একটু ভেবে দেখি। ভেবে দেখি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে দরজাটা একটু খুলুন। মন্ত্রী, তোমায় কি যেন ডাকছে। যাও তার সঙ্গে কথা বলে এসো। ও সে প্রাক্তন মালি। হ্যাঁ, প্রাক্তন মালি। তো তাকে ভেতরে আসতে বলো। সেই বাগানের এতদিনকার মালি, বাইরে থাকবে কেন? ভেতরে এসো। এই সর্বনাশ করলো আমার। মহারাজ, আমার সব কিছু নিশ্চয়ই চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোমার সর্বস্ব গেছে মানে? এখানে তোমার কি ছিল? আমার সব সঞ্চিত ধন আমি ওই নিম গাছের তলায় লুকিয়ে রেখেছিলাম। আমি তো সব কথা। দেখলেন তো মহারাজ, শুধু গাছের গোড়ার মাটি কেটে জায়গাটা নোংরা করা নয়, এর সঙ্গে জুড়ে গেল চুরির অভিযোগ। হ্যাঁ, গোপালকে কয়েক ঘাত চাবুক মারলেই সব স্বীকার করবে। হ্যাঁ, তার আগে মহারাজ একটু জায়গাটা দেখলে হয় না? হ্যাঁ, কাউকে দোষী করার আগে তো তদন্ত করে দেখতে হবে ভগবান। তদন্ত করার কি আছে মহারাজ? এ তো জলের মতো পরিষ্কার। হ্যাঁ, গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। হ্যাঁ, না, তদন্ত না করে আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো না। গোপাল, তুমি কি দেখাবে বলে বলেছিলে? হ্যাঁ, দেখুন, এই যে গর্তটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা মানুষ অনায়াসে ঢুকতে পারে। আর আপনার পেয়াদাদের বলুন
একটু সাহায্য করতে? আমি নামছি। দেখলে তো পায়ের ছাপ কেমন গভীর হয়ে আছে, তাই পায়ের ছাপ স্পষ্ট। এবার আমাদের ওপরে উঠতে হবে। কি দেখলি গোপাল? চোরগুলি খুব বোকা, তাই কাদার মধ্যে চোর পায়ের ছাপ রেখে গেছে। সবাইকে নিচে নামতে হবে, পায়ের ছাপ মিলিয়ে দেখতে হবে। আচ্ছা ভগবান, তুমি যে গোপালকে চুরির দায় ফেললে, তা গোপাল জানবে কি করে যে ওখানে মালি বেচারা ধন আছে? মহারাজ, আমি সেই কথাটাই। ওর কথা বিশ্বাস করবেন না মহারাজ, ও ডাহা মিথ্যেবাদী। হ্যাঁ, খবরদার ভগবান, যাকে তাকে মিথ্যেবাদী বলাটা বন্ধ করো। হ্যাঁ মালি, তুমি যেন কি একটা বলতে যাচ্ছিলে। মহারাজ, কাল আমার ওই সঞ্চিত ধন ঠিক জায়গায় আছে কিনা দেখতে এসে মন্ত্রী মশাইকে বলেছিলাম। দেখুন মহারাজ, ভগবানের গোড়ালিটা দেখুন, শুকনো কাদা লেগে আছে। এত বোকা যে ধুতেই ভুলে গেছে। এবার তো সবাইকে নামতে হবে, তাই না মহারাজ? নিচে নেমে একবার শুধু পায়ের ছাপের সঙ্গে ভিতরের ছাপের পরীক্ষা করলেই জলকে জল, দুধকে দুধ প্রমাণ হয়ে যাবে মহারাজ। না মহারাজ, মহারাজ গোপাল আমায় ফাঁসিয়েছে। আমি কিছুতেই নিচে নামবো না, আমি কিছুতেই নামবো না। না 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 না, তোমাকে আর কষ্ট করে নিচে নামতে হবে না। আমার যা বোঝার তা বুঝে গেছি। দাদা, এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে তল্লাশি নাও। গোপাল, তুমি আছো বলেই এই গরিব মালি তার এতদিনের সঞ্চয়ের টাকাটা ফেরত পেল। মহারাজ, কোনো কাজই হেলা ফেলার নয়। ভাগ্যিস আমায় মালির কাজ দিয়েছিলেন। এবার শুধু ভগবানকে শাস্তি দিলেই মালির মনের শান্তি আর আমার মনের আরাম হবে। বেটা অনেক ছড়ি ঘুরিয়ে আমার বদনাম করার চেষ্টা করেছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির আর বিচক্ষণতার কোনো তুলনা নেই। গোপাল, ইতিহাসে তোমার নাম থাকবে। আর হ্যাঁ, আজ থেকে মন্ত্রীর মাইনে থেকে টাকা কেটে মালির মাসোহারা দেওয়া হবে। ও মহারাজ, আমি মরে যাব, আমার বাড়িতে বউ মরে যাবে। ও মহারাজ, মরে যাব, মরে যাব মহারাজ, মরে যাব। একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এটা কি মস্করা হচ্ছে? এই পুটি নাপলা ছাড়, দাদুকে ছেড়ে দিয়ে পুকুরে নিয়ে গিয়ে কিছুক্ষণ চুপিয়ে রাখ, তাতে যদি পাগলামোটা একটু কমে। ওরে বাবা রে, বাবা রে, গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? বেশ করেছিস নাপলা, বেশ করেছিস। এবার হাতুড়ি আর পেরেক নিয়ে আয়, তোদের দাদুর কোমরটা একটু সারাই করি। আরে গিন্নি, এটা খেলা করছি না, ব্যায়াম করছি। এটাকে বলে বুদ্ধি বাড়ানোর উপায়। এই বয়সে বুদ্ধি বাড়ানোর খেলার খেলতে হবে না। শোনো, আজ রাজসভায় একজন বিরাট কূটনীতিক ও পণ্ডিত আসছে তর্ক করতে। কেউ যদি না পারে, তখন তো রাজামশাই আমাকেই যুদ্ধে নামাবেন। তাই ঘিলু একটু ওলট পালট করে বুদ্ধিটা বাড়িয়ে নিচ্ছি, বুঝলে? দাদু তো ঠিকই করছিল, ওই লোকটাকে হারাতে হবে না। ব্যায়াম করলে যদি বুদ্ধি বাড়ে তো বাড়ুক না। এই পুটি, তোকে আর পাকা কথা বলতে হবে না। দেখো গিন্নি, তোমার কথায় কিন্তু বুদ্ধির ব্যায়াম করলাম না। হার হলে কিন্তু তোমার স্বামীর অপমান হবে, মনে রেখো কথাটা। থাক, কোমর ভেঙে আর বুদ্ধি বাড়াতে হবে না। হ্যাঁ, এই বিছানায় পড়ে থাকলে আমি কিন্তু তোমার সেবা করতে পারবো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ,
আমায় বাঁচান বৈদ্যমশাই। এই কাল সারা রাত চুলকানির জ্বালায় ঘুমোতে পারিনি। কিছু একটা ওরে বাবা রে, কিছু একটা ওষুধ দিন। ওরে বাবা বাবা রে, প্রাণ বাঁচান আমার। আরে কি হয়েছে সেটা তো আগে শুনি। আসলে চুলকানি হয়েছে। চুলকানি? কি যে জ্বালায় পড়েছি তা যদি আপনি বুঝতে পারতেন তবে বেঁচে যেতাম, কিন্তু ব্যাটা যে কোথায় বসে আছে তা বুঝতে পারছি না। বুঝতে হবে এমন কোন স্থানে হয়েছে যা ওই খালি চোখে দেখা যায় না। অর্থাৎ অর্থাৎ তোমার ঘিলুতে এই অসুখ বাসা বেঁধেছে। আজ মনে হয় রাত সময় যাওয়া যাবে না। সবার সামনে চুলকবো, দেখতে খারাপ লাগবে। রাজামশাইকে বলে দেবেন যে আমার চুলকানি হয়েছে, তাই আজ আসতে পারছি না। ব্যাটা তর্ক যুদ্ধ এড়াবার জন্যই চুলকানির ভান করছে। চুলকানি হচ্ছে ওর মাথায়। আহ, কি শান্তি কি শান্তি, এবারে মাথাটা খুলবে মনে হচ্ছে। ওই পণ্ডিত লোকটাকে তুমি কি প্রশ্ন করবে বলে ঠিক করেছো? সেটাই তো মুশকিল রে পুটি। আমি প্রশ্ন করতে পারলে তো বেটা নেচ তুলে পালাতো, কিন্তু সেটি তো হবে না। প্রশ্ন করবে সে, আর উত্তর দেবে মহারাজের রাজসভার সদস্যরা। উত্তর তো দেবে পণ্ডিত, মন্ত্রী, সেনাপতি, বৈদ্য এরা। তোমার এত মাথা ঘামানোর কি আছে? মন্ত্রী ভগবান, আরে ওর মাথায় যদি এতটুকু ঘিলু থাকে তাও খরচা করে আমায় কি করে অপমান করবে সে ব্যাপারে মাথা খাটাতে খাটাতে ওর মগজে আর ঘিলু বলে কিছু নেই। আর বাকিরা সব গর্ধ মাকাল ফল। ওরে পুটি বলি, এত জল ঢালিস না রে, ঢালিস না। এরপর তো মাথার গিলু সব শিকনি হয়ে যাবে, নাক দিয়ে গড়াবে। এই তোল তোল, একটু শুকিয়ে নে, তাহলে ঘিলুগুলো গরম হয়ে কাজ করবে। এই দেখো, সবকিছু নিয়ে ঠাট্টা মেরো না গিন্নি। বুদ্ধিহীন বলেই তোমার গলায় মালা দিয়েছিলাম, বুঝলে? ও আরে আমার মরণ রে, বলি বুদ্ধি থাকলে কোন রাজকন্যার গলায় মালা দিতে শুনি? এই এই কি হলো? এই গরমে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন গো? চুলকানি গিন্নি, চুলকানি। চুলকানি তো চাদর মুড়ি দিয়ে কি করছো? যা, সবার সামনে চুলকোতে লজ্জা করে না, তাই তো ঢাকা দিয়ে আছি। কিন্তু চুলকানি হলো কোথায়? সেটাই তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে হতে পারে। আচ্ছা, কোথায় হতে পারে বলে মনে হয় তোমার বলো তো? এই তুমি কি আজকাল নেশা ভাঙ করছো নাকি? চুলকানির যে কি জ্বালা তা তুমি বুঝবে না গিন্নি, তা তুমি বুঝবে না। তোমার মুন্ডুরে চুলকানি হয়েছে বুঝলে, একেবারে বুদ্ধির জাহাজ। এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারলেন না, আবার তর্কযুদ্ধে নেমেছেন উনি এই বুদ্ধি নিয়ে। গোপালকে নিয়ে ঘিলু না ঘাটিয়ে পণ্ডিতকে নিয়ে মাথা খাটাবে তা নয়। তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার চুলকানি হয়েছে আর আমি যাবো ওই মূর্খ পণ্ডিতটার সঙ্গে তর্ক করতে? মহারাজ যদি দেখে ফেলে আমি সবার সামনে চুলকোচ্ছি, মহারাজ কি মনে করবেন বলো তো? তুমি কুয়োয় ডুবে থাকো চিরদিনের মতো, আমার জ্বালা মেটে। ব্যাটার খালি ওই বড় বড় কথা। আরে যখন সেই কূটনীতিক পণ্ডিত এলো তখন কিছু একটা বলে তর্কযুদ্ধটা এড়ানো যেত, তা না ওই মহারাজকে খুশি করার জন্য বুক ফুলিয়ে বলে বসলো। মহারাজ এসব তর্ক আগেও অনেকবার করেছি, প্রত্যেকবারই ওই জয়লাভও করেছি। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন মহারাজ, আমি না হয় বুঝে নেব। এখন ওই ভয় পেয়ে চুলকানির অভিনয় করছে। মহারাজ জিজ্ঞাসা করলে সেই মিথ্যে কথাটা তো আমাকেই বলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজ আমরা যে তর্কযুদ্ধের আয়োজন করেছি তাতে স্বাগত জানাচ্ছি পণ্ডিত ও কূটনীতিজ্ঞ শ্রী শ্রী জ্ঞানাচার্যকে। তাঁকে আমার প্রণাম। মহারাজকে আমার প্রণাম। আপনি যে নবরত্ন সভা প্রতিষ্ঠা করেছেন তা কতজন রাজা করতে পেরেছে? এই সভায় গুণীজনের অভাব নেই। আমি তাদের সঙ্গে তর্কে প্রবৃত্ত হয়েছি এই কারণে যে যদি তাদের আমি তর্কে পরাস্ত করতে পারি তবে আপনার সভায় আমার স্থান পাবো বলে আমার বিশ্বাস। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু তার আগে তো পরীক্ষা দিতে হবে আমার সভার অমাত্যদের পরাস্ত করে। আপনার গুণীজনদের পরাস্ত করার জন্যই আমার এখানে আসা। এবার আদেশ করুন। কি ব্যাপার বৈদ্যমশাই, আমার নতুন মন্ত্রী ভগবান কই? তাকে তো দেখতে পাচ্ছি না।
ও এত বিলম্ব কেন? আচ্ছা, আপনি তো তার প্রতিবেশী, কোনো খোঁজ পেয়েছেন তার? আগে মহারাজ মানে ওই আহ, আগে আগে কি? পরিষ্কার করে বলুন, ভগবান কোথায়? আসল কথাটা হলো ভগবান খুব অসুস্থ, অসুখটা ওই গুরুতর। গুরুতর? কি হয়েছে তার? কি এমন গুরুতর অসুখ যে আজকের মতো একটা বিশেষ দিনে সে অনুপস্থিত হলো? আগে যা হয়েছে তা সবার সামনে বলাটা কি ঠিক হবে মহারাজ? কেন হবে না? এটা রাজসভা, মহারাজের সামনে সবই বলা যায়। যথার্থই বলেছ গোপাল। তা বৈদ্যমশাই বলুন, ভগবানের ঠিক কি হয়েছে? মহারাজ, নতুন মন্ত্রীর চুলকানি হয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি কিছু জানি না মহারাজ। ভগবান তো বুঝতেই পারছে না তার কোথায় ঠিক ওই চুলকানি হয়েছে। চুলকানি হয়েছে অথচ সে নিজেই জানে না কোথায় হয়েছে? এ কি পাগল নাকি? পাগল মোটেই নয়, আমি জানি ভগবানের কোথায় চুলকুনি হয়েছে। মাথার ঘিলুতে। আসলে মহারাজ, ভগবান আমাকে অপদস্থ করবে বলে এত মাথা ঘামায় যে মাথা ভেদ করে চুলকানির পোকা তার মাথায় উঠে গেছে। এমন অসুখের নাম তো জীবৎকালেও শুনিনি মহারাজ। তবে তদন্ত করে দেখুন এই চুলকানির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। মন্ত্রীর কথা তো শুনলেন, মানে তার অনুপস্থিতিতে তো আর তর্ক চলতে পারে না, বিশেষ করে যখন সে নিজেই আপনার সঙ্গে তর্ক করতে রাজি হয়েছে। দয়া করে এই তর্কযুদ্ধ একদিন যদি পিছিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। না 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 না, একদিন কেন, যত দিন ইচ্ছে পিছিয়ে দেওয়া যায়। আগে আপনার ওই মন্ত্রীর চুলকানির উৎস খুঁজে পাওয়া যাক, তাহলে আমি কি ওই আগামীকাল আসতে পারি? মহারাজ, ওনাকে বলে দিন কালই আসতে। মন্ত্রী না থাকলে কি হয়েছে, আমি তো আছি। মহারাজের সম্মান রাখতে যে কোনো কাজেই আমি রাজি মহারাজ। আমি জানি গোপাল, আর কেউ না থাক, তুমি আমার শেষ ভরসা। এই চুলকানির জায়গা খুঁজে পেলে? না, ও আর পাওয়া যাবে বলেই তো মনে হয় না। হ্যাঁ, আর ওই খুঁজে বের করার কোনো দরকার নেই। মহারাজের নির্দেশ, কাল কিন্তু ওই রাজসভায় হাজির থাকতেই হবে। হবে? এই চুলকুনি নিয়ে? কি লজ্জার কথা। না গেলে তো আরো অপমান। মহারাজ ওই গোপালকে দায়িত্ব দিয়েছে তর্ক করার জন্য। শুধু তাই নয়, ওই গোপাল বলেছে তোমার নাকি মাথার ঘিলুতে চুলকানি হয়েছে। কি এত বড় কথা বলেছে আমায় নিয়ে? মহারাজ ওকে দিয়েছে তর্ক করার অনুমতি? তাহলে তো আমাকে কালই যেতে হবে। হ্যাঁ, যাও যাও যাও। আর হ্যাঁ গোপাল আর কি বলেছে জানো? বলেছে মন্ত্রী না থাকলে থাকবে না, আমি তো আছি। এই কথা বলেছে? বুদ্ধমশাই, আমার চুলকনিটা মাথায় দিয়ে দেওয়া যায় না? আগে তোমার মাথা খালি করো, তারপর তো গোপাল। এত চিন্তা করছেন কেন মহারাজ? দেখবেন ঠিক উপায় বেরিয়ে যাবে। হ্যাঁ, কে তর্ক করবে এই মহাপণ্ডিত কূটনীতিকের সঙ্গে? গোপাল তো আছেই, ওর বুদ্ধির কোনো তুলনা নেই। তা তো ঠিকই, কিন্তু গোপাল তো আমার সবার ভাঁড়, ওর সঙ্গে কি মহাপণ্ডিত তর্ক করতে রাজি হবেন? করবেন না কেন? বুদ্ধি কি জাতপাতের উপর নির্ভর করে? মন্ত্রীমশাইয়ের কথাই ধরুন না কেন, ও তো ব্রাহ্মণ, আর গোপাল নাপিতের ছেলে। কিন্তু বুদ্ধিতে গোপালের ধারে কাছে ভগবান আসে না কেন বলুন তো? কারণ তত বুদ্ধি ওর ঘিলুতে দেওয়া হয়নি। যে কোনো কারণেই হোক, গোপালের ঘিলুতে বুদ্ধি একটু বেশি দেওয়া হয়েছে। এর পরিচয় আপনিও পেয়েছেন পূর্বে। সুতরাং চিন্তা না করাই ভালো মহারাজ। আপনি বরং ঘুমানোর চেষ্টা করুন। হ্যাঁ, এই বলি, তোমাকে তো কোনো ব্যাপারে এত ভাবতে দেখিনি। কি হয়েছে বলো তো? তর্ক করতে হবে গিন্নি, তর্ক করতে হবে। তোমাকে তর্ক করতে হবে? এ সেই মহাপণ্ডিত যার সঙ্গে তোমার মতো মহামূর্খের যুদ্ধ হবে? সবই ভগবানের ইচ্ছে। পণ্ডিত যেখানে যেতে ভয় পায়, একমাত্র মহামূর্খরাই সেখানে পৌঁছতে পারে গিন্নি।
কি ব্যাপার শুনি? আমাকে দেখেই তো আর সব চুলকানি সেরে গেল। তোমাকে দেখলে চুলকানি কেন, স্বয়ং দমও পালিয়ে যাবে। হ্যাঁ, এই এসব তেল মারা কথাটা মহারাজকে শুনিও, আমাকে নয়। বৈদ্য মশাই তো বলেই গেল কাল তোমায় রাজসভায় যেতেই হবে, এই কথাটা মনে রেখো, বুঝলি? গোপাল, কাল দেখে নেবো ব্যাটাকে। আমি না পারলে কেউ পারবে না, এই তোকে বলে দিচ্ছি। মুখে মারিতং জগৎ। আচ্ছা, এত কিছু খুঁজে তো কোনো লাভ নেই। যে রাজ্যের মন্ত্রীর মাথায় চুলকানি হয় সে রাজ্যের বাদবাকিদের যে কি অবস্থা তা তো বুঝতেই পারছি। আচ্ছা, গোপাল ভাঁড় বলে একজন মহারাজকে আশ্বাস দিল সে নাকি আমার সব প্রশ্নের উত্তর দেবে। এই দেশের হবেটা কি একজন ভাঁড় দেবে আমার প্রশ্নের উত্তর? যাক বাবা, এত পড়াশোনা করে কোনো লাভ নেই। এমন একটা মোক্ষম চাল দেব, গোপাল কেন, গোপালের 14 পুরুষ পর্যন্ত ভিড় মিখে পড়ে যাবে। আচ্ছা, মহারাজেরও কি মাথায় চুলকানি হয়েছে একটা ভাঁড়কে আমার সঙ্গে তর্কযুদ্ধে নামাবে? যাক, চিন্তার কিছু নেই, জয় আমার নিশ্চিত। মহারাজ, আপনি এত দুশ্চিন্তা করে ঘুমোচ্ছেন না, এতে আপনার শরীর খারাপ হয়ে যাবে। দেশের রাজা যদি অসুস্থ হয়ে পড়েন, দেশ চালাবে কে? রানী, রানী, তুমি বুঝতে পারছো না, ওই কূটনীতিকের কাছে যদি আমার সভাসদরা পরাজিত হয় তাহলে সে খবর চারিদিকে ছড়িয়ে যাবে। কি অপমান, কি অপমান! আমি আমি মুখ দেখাও কি করে? এসব আপনি ভাবছেন কেন? আগেই তো বলেছি মহারাজ, উপায় একমাত্র গোপাল। দেখবেন সেই আপনাকে অপমানের হাত থেকে বাঁচিয়ে দেবে। আমার কথায় ভরসা রাখুন, গোপালকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আজ যেভাবেই হোক মহারাজের মান বাঁচাতেই হবে, কিন্তু কি প্রশ্ন করবে সেটাই তো বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এমন উত্তর দেব যে সেই উত্তর বুঝতে বেটার অনেক সময় কেটে যাবে। কিন্তু আমি তো আগে কিছু বলবো না, ভগবান কি বলে আগে দেখি, তারপর জবাব দেব। তবে ওই জ্ঞানাচার্যের সঙ্গে আর যেই হোক ভগবান পেরে উঠবে না, নইলে তার মাথায় চুলকুনি হতো না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। উরে বাবারে, আমার মাথার ঘিলুগুলি কেমন যেন নচা করছে, কেমন একটা নড়ছে চড়ছে। উরে বাবারে বাবারে, কি চুল করছে রে! এই নিয়ে রাজসভায় যাওয়া যায়? হ্যাঁ, না না বাবা, এবার চুলকানি আমার পা বেয়ে নিচের দিকে নামছে। এবার কি করি? আমি তো হাঁটতে পারছি না, বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, সেটাই ভালো। হ্যাঁ, না যদি যদি মহারাজ পেয়াদা পাঠায়? না না, বাড়ি যাবো না, বাড়ি যাবো না, ওই গাছটার উপরে উঠে বসে থাকি। হ্যাঁ, সবাই উপস্থিত? আগে সবাই উপস্থিত, শুধু নতুন মন্ত্রী ভগবান ছাড়া। কেন কেন? আগে মহারাজ, তার মগজে যে চুলকানি হয়েছে তা মারাত্মক ব্যাধি। এর একমাত্র ওষুধ বুদ্ধি। সেই বুদ্ধি ওর মাথায় ঢোকাতে গেলে আগে তো ভগবানের মাথায় শল্য চিকিৎসা প্রয়োজন। সেটা কিভাবে হবে তা রাজবৈদ্য ছাড়ার কে বলতে পারে মহারাজ? যা বোঝো না তা নিয়ে কেন কথা বলো গোপাল? তুমি তো আসলে নাপিত, তুমি পারবে এই শল্য চিকিৎসা সম্পন্ন করতে। আমার আর প্রয়োজন পড়বে না। কেন বৈদ্যমশাই, চুলকুনি সারাবার আর কোনো উপায় নেই? আপনি এত বড় বৈদ্য আর সামান্য একটা চুলকানি ঠিক করতে পারছেন না? এ সামান্য অসুখ নয় মহারাজ, আমি অনেক পুস্তক ঘেটেও এরকম কোনো অসুখের উল্লেখ পাইনি। তবে ওই কড়া কোহল মিশ্রিত ধাম্বুরস প্রয়োগ করেছি। এর ফল পেতে আরো 2-1 দিন সময় লাগবে মহারাজ। তাহলে গোপাল, আজ তর্কযুদ্ধে তুমিই হবে আমার প্রধান সেনাপতি।
মহারাজ, গোপালকে আপনি সেনাপতি বানিয়ে দিলেন। তাহলে তাহলে আমার কাজ শেষ। আপনি কি করলেন মহারাজ? মহারাজ, জ্ঞানাচার্য মশাই উপস্থিত হয়েছেন। নিয়ে এসো তাকে যথার্থ সম্মান প্রদর্শন করে রাজসভা নিয়ে এসো। আসুন 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 আচার্য জ্ঞানাচার্য মশাই, আসন গ্রহণ করুন। তাহলে মহারাজ, তর্ক শুরু হোক। এই সভায় সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ। এই এই হাসিকে কেউ বন্দি করতে পারবে? কি হে বৈদ্য মশাই, পারবে? না মহারাজ, শব্দকে বন্দি করার উপর একটা পুস্তক ছিল বটে, কিন্তু এখন ওটা ওই উইয়ে কেটে দিয়েছে, তাই ওই পড়ে আসতে পারিনি। রাজকবি, তুমি পারবে? শব্দ আমি বাক্যে বন্দি করতে পারি, খাতায় লিখি, কিন্তু হাতে বন্দি করতে পারবো না মহারাজ। এবার সেনাপতি, তুমি এত বড় বীর আর সামান্য হাসিকে বন্দি করতে পারবে না? আমি তো আর সেনাপতি নেই মহারাজ। গোপালকে আপনি যে সেনাপতি বানিয়ে দিয়েছেন। তাহলে তো পড়ে রইল একা গোপাল। তা গোপাল, তুমি কি এই কর্ম করে দেখাতে পারবে? মহারাজ আদেশ করলে এমন কোনো কর্ম নেই যা আমি করতে পারবো না। আমাকে কি আপনি এই প্রশ্নের উত্তর দিতে বলছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে মহারাজ, অন্দরমহল থেকে একটা পেতলের কলসি নিয়ে আসতে বলুন। আচার্য মশাই, এই কলসির মধ্যে মুখ ঢুকিয়ে আপনি হা হা করে হাসুন, হাসতেই থাকুন, আমি না বলা পর্যন্ত থামবেন না। ঠিক আছে, কলসি আমার কাছে নিয়ে এসো। হাসুন হাসুন আচার্য মশাই, যত খুশি হাসুন, কিন্তু শেষ হাসিটা আমি হাসব। মহারাজ, আমি যা বলবো দয়া করে সেটাই বলবেন। মহারাজ, আপনি কি আচার্য মশাইয়ের হাসি শুনতে পাচ্ছেন? মানে এই তো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। কি বৈদ্য মশাই, আপনিও শুনতে পাচ্ছেন? মহারাজ যখন নিজে শুনেছেন, তখন আর আমি উল্টো কথা কিভাবে বলি? হ্যাঁ মহারাজ, এই তো শোনা যাচ্ছে। সেনাপতি মশাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আরে থামো থামো, অনেক শুনেছো, এবার থামো। এবার শুনুন, দেখুন কি করে শব্দকে বন্দি করতে হয়। এটা কি হচ্ছে গোপাল? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? সে কি কথা, স্বয়ং মহারাজ শুনলেন আর আপনি পেলেন না? নিশ্চয়ই আপনার কানে চুলকুনি হয়েছে। বৈদ্য মশাই, কিছু ওষুধ আছে, এখনই নিয়ে আসেন না। আছে আছে, ফুটন্ত তেল, এক কলসি ঢাললেই সব শুনতে পাবেন উনি। না না না, তার আর দরকার নেই, এই তো আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। তবে স্বীকার করুন, আপনি পরাজিত হয়েছেন, নইলে কিন্তু গরম তেল। হ্যাঁ, আমি হার স্বীকার করছি, গোপালের জয় হলো। কিন্তু গোপাল, এটা তো তঞ্চকতা হলো। মহারাজ, কূটনীতি ও যুদ্ধে তঞ্চকতা অপরাধ নয়। জ্ঞানাচার্য আসলে কূটনীতিতে আমাদের পরাজিত করে মহামন্ত্রীর পদ নিতে চাইছে। লোভের পরিণাম এটাই হয় মহারাজ। কূটনীতি নিশ্চয়ই আপনাকে বোঝাতে হবে না। ও বৈদ্য মশাই, রাজসভার খবর কি? ওই জ্ঞানাচার্য কি জিতেছে না হেরেছে? হেরে হেরে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়েছে? বাহ, ব্যাস কি আশ্চর্য! দেখুন, আমার মগজের চুলকানিও সেরে গেল। তা কার কাছে হারলো? হ্যাঁ, গোপালের কাছে।
কি বোঠান, এখন মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? ওই একই রকম, যেন মনে হচ্ছে আপনাদের মন্ত্রী মশাই জলের আশায় সব সময় চাতক পাখির মতন আকাশের দিকে তাকিয়েই আছেন। এই বুঝি জল পড়লো, আমার হয়েছে যত জ্বালা। আহা, কেন ঘাবড়াচ্ছেন বোঠান? আমি তো আছি। আরে জলও পড়বে, আবার পাতাও নড়বে। আর এই যে আমাদের বৈদ্যমশাই, উনিও তো তার চিকিৎসা চালাচ্ছেন, তাই না? এখন সবই ভগবানের হাতে। জানি তো। আর তার জন্যই তো আমার আশা। মানে শুনুন বোঠান, মহারাজ বলেছেন যে যতদিন মন্ত্রীমশাই অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন, উনি ততদিন মন্ত্রীমশাইয়ের বেতন দিয়ে যাবেন। এতদিন মহারাজের সেবা করেছেন, এইটুকু তো চাইতেই পারেন নাকি? সত্যি? বরং আমাদের এখন এইটা ভাবতে হবে যে ওই ভাঁড় গোপালকে কিভাবে রাজসভা থেকে হটানো যায়। মন্ত্রী মশাই তো কত চেষ্টাই করেছেন, কিন্তু পারেননি। কিন্তু আপনি চেষ্টা করে দেখুন না, যদি কিছু করতে পারেন। আমাকে যদি সবাই মিলে সমর্থন করেন, তাহলে ওই ভাঁড় গোপালকে সরাতে আমার বিশেষ বেগ পেতে হবে না। বলুন বলুন, আপনারা কি আছেন আমার সাথে? বলুন। অবশ্যই আমিও আছি, আর আশা করি বৈদ্য মশাইও আছেন। ব্যাস ব্যাস, বাকিটা আমার উপরে ছেড়ে দিন। আর বৈদ্য মশাই, আপনি শুধু এখানে বসে মন্ত্রী মশাইয়ের সেবা করে যান। তাহলে বাকি কথা সন্ধ্যাবেলা হবে বোঠান। চলি চলি। কই ভগবান, গোপালের তো দেখা নেই। তা সবার কাজ কি শুরু হবে? গোপাল বিনাই কাজ শুরু করুন। এমনিতেও তো ভাঁড়ামি করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই। রাজনীতির মারপ্যাঁচ গোপাল কি করে জানবে? মহারাজ, আমরা তো সবাই বেতন পাই এবং রাত দিন এক করে কাজ করি, সময়ে আসি সময়ে যাই, কিন্তু গোপালের প্রতি সপ্তাহে 4-5 দিন দেরি হয়। এই ব্যাপারে এবার কিছু একটা ভাবুন মহারাজ। মহারাজ, আমি একটা কাজ করছি এই সবার জন্য। যে রাজকর্মচারী প্রতিদিন নির্দিষ্ট সময় আসবে এবং নির্দিষ্ট সময় যাবে এবং প্রতিদিন না কামাই করে মুখ বুজে কাজ করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। বাহ বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। এখনো বাকি আছে মহারাজ, এই কথা এখনো শেষ হয়নি। আর যে সমস্ত কর্মচারী দেরি করবে, কামাই করবে, তাদের বেতন কাটা যাবে। বাহ, এই তো উপযুক্ত মন্ত্রীর মতো কথা। মহারাজ, আমার এই কদিন একটু দেরি হচ্ছে, তার কারণ আমার গিন্নির কয়েকদিন ধরে শরীরটা বেশ খারাপ মহারাজ। ওষুধ খাওয়াও, তবে তো সারবে। না হে জ্যোতিষী, গোপাল গিন্নির কাছে বসে থাকলেই গিন্নির অসুখ সারবে। আসলে গোপাল আমাদের গৃহকর্মে নিপুণ। ওই দেখো, ভুল হয়ে গেল। নিপুণ ওই লিঙ্গে মারাত্মক ভুল হয়ে গিয়েছিল আর কি। দুঃখিত দুঃখিত গোপাল, তুমি এলেই আমি মাঝে মধ্যে ওই লিঙ্গে ভুল করে ফেলি। মানে তোমায় দেখতে তো পুং মনে হয়, কিন্তু হাঁটা চলা কাজকর্ম সবই স্ত্রীলিঙ্গ। মহারাজ, কি সুন্দর আমাদের নতুন মন্ত্রীর বিশ্লেষণ, আমি মুগ্ধ। আসলে একটা কথা আছে যে যে যেমন সে সেই রকমই তো ভাববে। যেমন আমি ভাবি আমাদের নতুন মন্ত্রীকে। ও, তা কি ভাবো বলো শুনি। নাপিতের মতো বুদ্ধি, জানেন তো, নাপিতের ক্ষুরোধার বুদ্ধি হয়। একই কথা, গোপালের কথায় পেলাম ব্যথা। মন্ত্রী গোপাল এক আসনে, বলছি আমি জনে জনে। ও, তুমি ভগবানকে যা খুশি বলো, তোমার রোজ দেরি করে আসা থামানো দরকার। তাই আজকের বেতন তোমার কাটা। আরাম হচ্ছে দিদা? হ্যাঁ, এবার তোরা যা। তোরা তো অনেকক্ষণ আমার কাছে বসে আছিস, প্রায় সন্ধে হয়ে এলো। দিদা, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো, গোপাল দাদু আসবে, তারপর আমরা যাব। দিদা, কথা না বলে চুপ করে আমাদের কথা শোনো। ও, কি কপাল করেছিলাম রে যে আমার এত সুন্দর নাতি নাতনি। তোরা সবাই খুব বড় হ, খুব বড় হ, খুব। বাবা, এখনো তোরা বসে আছিস? আমার সব সোনা চাঁদ নাতি নাতনি গো, সেই তুমি চলে গেলে তখন থেকে আমার পাশে বসে আছে। বারে, যখন তুমি আমাদের আবদারগুলো রাখো,
যখন যা চাই তাই খেতে দাও। ঠিক বলেছিস গুলটে। যা, এবার তোরা বাড়ি যা, তোদের মা বাবা আবার চিন্তা করবে। যা যা যা। আমাদের মা বাবা জানে আমরা তোমার বাড়ি আছি। ঠিক আছে, কাল ঠিক সময় চলে আসিস। সাবধানে যাস বাবারা। ও কি উঠছো যে বড়? শুয়ে থাকো। ওমা, উঠবো না? তুমি খেটে খুটে এলে, তোমাকে একটু কিছু খেতে দিয়ে। আরে আমাকে নিয়ে ভেবো না গিন্নি, আমি কিছু একটা বানিয়ে নেব। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ গো? হ্যাঁ? এই সময় মেয়েকে খবর দিই না, মেয়ে আসলে কিছু তো কাজ করবে, তোমার কিছুটা সুবিধা হবে। না থাকুক, এখন টানাটানির সময়, এখন থাক। তা হ্যাঁ গো, মহারাজকে বলেছো কয়েকদিন একটু দেরি হবে? না গো গিন্নি, সে বলা যাবে না, এখন দেরি হলে বেতন কাটা যাবে। তার মানে আজ তো অনেকটা দেরি হয়েছে। হ্যাঁ, কি আর করা যাবে, আজ তো আমার একদিনের পুরো বেতন কাটা গেছে। তুমি তো এত মহারাজের জন্য করো, এসবের কি কোনো দাম নেই? না গো গিন্নি, আগে কি করেছি সেগুলো সব অপ্রাসঙ্গিক, এখন কি করছি সেটাই আসল। ঠিক আছে, সবই জানি কাদের প্ররোচনায় মহারাজ আমার সাথে এরকম ব্যবহার করছেন। কাদের জন্য মহারাজ তোমার সাথে এরকম করছে? শুনেছি কৃষ্ণনগরের মহামন্ত্রীর নাকি খুব অসুখ। কি বললো তোমাকে? ওই বাচ্চাগুলো বলছিল মন্ত্রী মশাই নাকি কথা বলতে পারছে না। হ্যাঁ গো, তাই মন্ত্রীর জায়গায় ভগবান মহারাজকে মন্ত্রণা দেবার জন্য এসেছে, বুঝলে? আর ভগবানের ফতোয়াতেই এখন আমার হাঁড়ির হাল। কি গোপাল দাদা, এত হনহন করে যাচ্ছ কোথায়? কোথায় আর যাবো, রাজসভায় দেরি হয়ে গেছে। আসলে ওই গিন্নির রান্নাটা করে তারপর আসতে হয় তো, তাই চলি গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে যেও। আজও দেরি। ও, গোপালের আর চৈতন্য হলো না। প্রতিদিন একভাবে দেরি কি করে হয়? শুনেছি ওর স্ত্রী ভীষণ অসুস্থ, সকালে ওর রান্না করে আসতে হয়। ও বাবা, ও কি রান্না করে নাকি? বাবা, গোপালের তো অনেক গুণ, এই চুলদারি কাটতে পারে। ওই একটা কথা আছে না, যে রাঁধে সে চুলও বাঁধে। আজ ওর বেতন কাটা যাবে। মহারাজ, আপনি খুব আশকারা দিয়েছেন গোপালকে, তাই ও সাপের 5 পা দেখেছে। একটা কথা বলি মহারাজ, আপনি গোপালের জন্য অনেক করেছেন, এবার গোপালকে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, কিভাবে? বাহ বাহ, এ তো ভালো পরিকল্পনা। যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। হ্যাঁ, ঠিক আছে, ওকে আগে আসতে দাও। মনে করাতে হবে না মহারাজ, আমি জানি আজ বেতন কাটা যাবে। তা যাক, ঘরের মানুষটা তো বাঁচবে। গোপাল, আমার একটা কাজ তোমায় যে করে দিতে হবে। কি কাজ মহারাজ? রাজ্যে ভীষণ চোরের উপদ্রব বেড়েছে, তা আমার চোর খবর এনেছে রাজবাড়িতে যে কোনো সময় চোর আসতে পারে। তাই আমি মহারানীর কিছু দামি গয়না তোমার কাছে রাখতে চাই। মানে রাজবাড়ির সুরক্ষা ছেড়ে আমার ভাঙা কুড়ে আপনার কাছে অধিক সুরক্ষিত মনে হলো? গোপাল, তর্ক করো না, আমার আদেশ, মানে বুঝেছো তো? সে তো বুঝেছি, আমাকে বলি দেবার প্রাথমিক কাজটুকু আমাদের ভগবান বাবুই করে দিয়েছেন। এটা কিন্তু মহারাজের পরিকল্পনা, আমার নয় গোপাল। সে আপনি বলতেই পারেন, কিন্তু আমি যতটা মহারাজকে চিনি, মহারাজ এইরকম জিলিপির প্যাঁচ মাথায় নিয়ে বসে থাকতেন না। যাকে তর্ক করে লাভ নেই, রাজ আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজাজ্ঞা পালন না করলে কি হবে জানো তো গোপাল? কারাবাস। সুতরাং রাজকার্য শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার হাত থেকে মহারানীর গয়নার বাক্সটা নিয়ে যাব। ভগবান, তাহলে এবার আমরা কাজে মন দিই। তার আগে আমি মন্ত্রী মশাইয়ের বাড়ি গিয়ে আপনার দেওয়া অর্থটা মন্ত্রী গিন্নির হাতে দিয়ে আসি। ঠিক আছে, যাও যাও, মন্ত্রীকে আমার কুশল দিও। মন্ত্রী মশাইয়ের তো কথা বলা বারণ, শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই কাজ নেই। যুদ্ধক্ষেত্র প্রস্তুত, এবার গোপালকে বলি দেবার আয়োজন। মহারাজ, ভগবানের মোটা বুদ্ধির কাছে আমাকে যদি হেরে যেতে হয়, তবে সেটা গোষ্পদে ডুবে মরা ছাড়া আর কিছু নয়। ও শাখা ভাই,
কিছু ঝুট গিল্টি করা গয়না দাও তো। কেন? মহারাজের দরকার, চোর ধরতে লাগবে। ও আচ্ছা, চোরকে টোপ, নকল গয়না, বুঝলে কি না? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই এই নিন, এই নিন, এই। শোনো, কথাটা পাঁচ কান যেন না হয়, চোর সতর্ক হয়ে যাবে, বুঝলে কি না? মহারাজ একদম দিশেহারা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের মতো কাজ করছে। দেখি শ্যাকরার দোকানে গিয়ে যাচাই করে, সন্দেহ হচ্ছে এটা নকল গহনা। দেখি না অনুমান ঠিক কিনা। কি ব্যাপার গোপাল দাদা? আরে একটা বিপদে পড়ে এলাম ভাই তোমার কাছে। কিসের বিপদ? মহারাজ এক গাদা গহনা আমার কাছে রাখতে দিলেন, একবার দেখো দেখি এই গহনাগুলো খাঁটি কিনা। এই দেখো। আরে এই গয়নাগুলো তো আমার কাছ থেকে আমাদের নতুন মন্ত্রী এসে কিনে নিয়ে গেল, সব গিল্টি করা গয়না। তাই? কেন, কি বললো আমাদের নতুন মন্ত্রী? বলল চুরি বেড়ে গেছে, চোর ধরতে নকল গয়না চাই, মহারাজের নাকি আদেশ। যা, তাহলে ভয় নেই, আসল নয় তো? আরে না না, বাজারে এটা 10 মুদ্রাও দাম হবে না। আহামরি বুদ্ধি বটে আমাদের ভগবানের, এই বুদ্ধি নিয়ে আমার সাথে লড়াই করতে এসেছে। চলি গো, তুমি যেন এই কথার কাউকে বলো না, ওই আমাদের নতুন মন্ত্রী ভগবানকেও না, কথাটা মনে থাকবে। থাকবে গো গোপাল দাদা। মহারাজ, এটা কিরকম ছলনা হচ্ছে গোপালের সাথে? তা আমার তো কিছু জানবার আছে। আপনি আর কি জানতে চান? গোপাল কিনা মাঝে মাঝে আমার খুব অসহ্য লাগে, আমার ভালোবাসার সুযোগ নিয়ে অনেক ভুল কাজ করে। সবই আমার কানে আসে, কিন্তু দেরি করে আসে। মহারাজ, আপনার কানে উড়ে আসা খবরগুলো যে ভিত্তিহীন, সেটা আপনার থেকে ভালো আর কেউ জানে না। মানে আমি তো এই কথার কোনো অর্থ বুঝলাম না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখুন, আপনার এবং আপনার নতুন মন্ত্রীর কি অভিপ্রায় জানি না, তবে আমি নিশ্চিত আপনারা পরাজিত হবেনই হবেন। আপনি গোপালের হাতে নকল সোনার বাক্স তুলে দিলেন আমার নাম করে, এই মিথ্যে ঠিক নয়। দেখা যাক, দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। লাট্টু আর লেত্তি, বলুন নতুন মন্ত্রী মশাই। মনে আছে তো আজকে রাতে তোদের কি করতে হবে? আমি একটু কানে খাটো তো, আর একবার বলবেন আগে। উফ, এই কালাকে নিয়ে তো ভারী জ্বালা হলো। না না, তালা ভাঙতে আমার জুড়ি নেই, মালা দিতে হবে না, মাল পেলেই হলো। লাট্টু, একে নিয়ে তো পাগল হয়ে যাবো রে। না না, মাদল বাজাতে হবে না, চুরি করতে গেলে কি মাদল বাজিয়ে যায়? কতবার বলেছি না তুই কথা বলবি না, তুই চুপ করে থাকবি। আপনি নিশ্চিন্তে যান, চুরি হয়ে যাবে। ঠিক মতো চুরি করতে পারলেই পুরস্কার আছে। ওরে বাবা, চুরি করলে পুরস্কার? এটা কি হলো? ও তো মাঝে মাঝে শুনতে পায়। বাবা রে, এ তো শিয়ানা কালা। ঠিক বলেছেন নতুন মন্ত্রী মশাই, আমার বড় জ্বালা। আমি এবার পালাই। আমাদের পরিকল্পনা সফল হতে চলেছে বোঠান, একদম চিন্তা করবেন না। নকল গহনা শ্যাকরার দোকান থেকে 10 মুদ্রা দিয়ে কিনেছি। আজ ওইটা গোপালের বাড়ি থেকে চুরি হবে, গোপাল চোর সাজবে, আমাদের উদ্দেশ্য সফল। ও মা, ও কতবার চেষ্টা করেছে, সফল হয়নি, আর আপনি কি অনায়াসে করে দিচ্ছেন। এখানে আসার নাম করে বেরিয়ে শ্যাকরার দোকান থেকে নকল গহনা কিনে মহারাজের হাতে দিয়ে তবে এলাম। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ভগবান ভরসা, গোপাল হবে ভরসা। আজ বড্ড গুমোট, এক ফোঁটা হাওয়া নেই। কি পাপ করেছি, এখন জেগে থাকতে হবে। এতদিন বটা ঘটাকে সামলেছি, এবার কাকে সামলাতে হয় কে জানে। আরে কানের যন্ত্রটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম টান টান আছে। সামনেই গোপালের বাড়ি, খুব চালু কিন্তু। আমরা কি বোকা নাকি? এবার আমাদের কাজ শুরু হবে। কি গো,
হবে না নাকি? একটু প্রয়োজন আছে, তুমি ঘুমো। মহারাজ যে গহনাটা রাখতে দিয়েছেন না, ওটার জন্য একটু জেগে আছি আর কি। গোপাল জেগে আছে, ও না ঘুমোলে তো কিছু করতে পারবো না। এই রে, এই কুকুর ডাকছে। তা চোরকে দেখে কুকুর ডাকবে না তো কে ডাকবে? ওরে একটু আস্তে বল, আস্তে আস্তে। এসে গেছে গোপালের বাড়িতে শীত কাটতে, সাহস বলিহারি। বুঝলে গিন্নি? হ্যাঁ বলো। গহনাটা আর নিজের কাছে রাখিনি, বুঝলে? তা কোথায় রাখলে? ওই আমাদের দক্ষিণ দিকে যে কাঁটা ঝোপটা আছে না, ওইখানে একটা পোটলার মধ্যে রেখেছি। হায় হায় হায়, এ কি করলে? কেন? একদম সুরক্ষিত, কিচ্ছু চিন্তা করো না গিন্নি। আহা, তুমি আবার ওই কেন উঠে এলে বলো তো? আহা, তুমি কোন আক্কেলে কাঁটা ঝোপে গয়নার পোটলা ফেললে? হ্যাঁ গিন্নি, অতিথি এসে গেছে, ওদের শোনাতে হবে না, নইলে খেলা জমবে কেন। শোনো, কোনো চোরের কম্ম নয় পোটলা চুরি করা। হ্যাঁ, পোটলা আছে দক্ষিণ দিকে, 3 পা সোজা, 3 পা বেঁকে, 3 হাত মেপে গর্ত করো, পোটলা খানা তুলে ধরো। চলো এবার শুতে চলো, ঘুম পেয়েছে। এ মা, এই গোপাল এত বোকা, সব তো বলে দিল। চল এবার দক্ষিণ দিকে যাই, তারপর 3 পা মেপে সোজা যাব, আবার 3 পা বেঁকে 3 হাত গর্ত করে পটকা নিয়ে আসি। গয়না চুরির জন্য পুরস্কার, আর সোনার গয়না মুফতে। এক, দুই, তিন, তারপরে বেঁকে 1, 2, এই 3। লেতি, এইখানে কর। হ্যাঁ, কর কর। ওইখানে নয় রে, তুই বেঁটে, তোর পা ছোট। আর তোর পা তো লম্বা। এই কার পায়ের মাপ বলতো? তাকে দিয়ে মাপালেই হবে। কার আবার? গোপালের পায়ের মাপ? বলি, ও ভালো মানুষের পো, আমার পা দিয়ে এবার মেপে দেবো। খুব ভালো হয় তাহলে, আমাদের দুজনের কারো পায়ের মাপই তো ঠিক হলো না। এই বুদ্ধি নিয়ে চুরি করতে এসেছো বাবারা? এখন বলো তো, তোমাদের কি করি? আমাদের মেরো না, আমরা কিচ্ছুটি করিনি। ওই নতুন মন্ত্রী ভগবান তোমার বাড়িতে চুরি করতে পাঠালো গো। আর তোমরাও চলে এলে চুরি করতে। কার বাড়িতে? না গোপালের বাড়িতে। আরে আমার বাড়িতে চুরি করতে গেলে যোগ্যতা লাগে, এই গাধার বুদ্ধি নিয়ে তোরা আমার বাড়িতে চুরি করতে এলি? চল 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 রাজা মশাইয়ের কাছে চল। ও গোপাল দাদা, আমাদের ছেড়ে দাও। না না না, ছেড়ে তো দেব না। আমার সারা রাতের ঘুম নষ্ট করেছো, তার কিছু শাস্তি তো তোমাদের পেতেই হবে। আপাতত আমার ঘরে চলো, একটু বিশ্রাম নাও। এক্ষুনি আমার বানর সেনারা চলে আসবে, তোমাদের দুজনকে ওদের হাতে তুলে দিয়ে তারপর আমার কাজ শুরু হবে। গোপাল দাদু, চলে এলাম গো রোজের মতো। তুমি কাজে যাও, আমরা দিদাকে দেখবো। এই দেখ, এমা, এরা কি? এরা দুটো মানুষরূপী গাধা আমার বাড়িতে চুরি করতে এসেছে। তোদের কাজ হলো ওদের দুজনকে দড়ি দিয়ে বেঁধে পাহারা দেওয়া। ও, এই কাজ? গোপাল দাদু, নিশ্চিন্তে যাও, আমরা এদের চুরির গল্প শুনবো আর পাহারা দেব। আজকের ঘটনাটাই বলতে বল, এটাই ওদের সেরা চুরি, বুঝলি? কি এখনো গোপাল এলো না? ও, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, দেখা নেই। না 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 না, আজই ওর শেষ দিন। এত করে বলা হলো, তবু আক্কেল হলো না।
তোরা থাক, আমি পুটিকে নিয়ে রাজসভায় ঢুকি। চল মা, চল। প্রহরী, প্রহরী, পায়ে দড়ি বেঁধে গোপালকে নিয়ে এসো। দড়ি আনতে হবে না, আমি এসে গেছি। বলুন মহারাজ, কি খবর? মানে তুমি কি রসিকতা করছো নাকি আমার সাথে? রসিকতা তো আপনারা কয়েকজন করেছেন আমার সাথে মহারাজ। মানে এই খুলে বলো গোপাল, খুলে বলো। কি খুলবো আর কতটুকু খুলবো একটু যদি জানান। আপনারা আমাকে বিশ্বাস করলেন না, আমার বাড়িতে গিন্নির শরীর খারাপ সেটাও বিশ্বাস করলেন না। প্রতিদিন সকালে এই ছেলে মেয়েগুলোর হাতে আমার স্ত্রীকে রেখে আমি কাজে আসি। আজ আমি ওকে নিয়ে এসেছি ওই কারণে, আর বাদ বাকি 4 জনকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, ওদেরও ডাকবো। এত দেরি হবার কারণটা কি? সেনাপতি, কাল রাতে আমার বাড়িতে 2 জন গর্ধব চুরি করতে এসেছিল। পুটিমা আমার, যা তো বাইরে গাধা দুটো দাঁড়িয়ে আছে, ওদের নিয়ে আয়। আর ওদের যে পাঠিয়েছে সে আরো বড় গর্ধব। আমাকে গর্ধব বললো? ওদের আমার বাড়িতে নকল গহনা চুরি করতে পাঠালো। মহারাজ, নকল গহনা যিনি আমার হাতে তুলে দিয়েছিলেন তিনি হলেন গর্ধব চূড়ামণি। সে কি বলতে চাও? তোমার হাতে তো গয়না তুলে দিয়েছি আমি, তুমি কি আমাকে বলছো? মহারাজ, যে সারা রাত জেগে আপনার নকল গহনা পাহারা দিল সে হলো পৃথিবীর সবচেয়ে বলিষ্ঠ গর্ধব, মানে আমি, আপনাদের গোপাল। এই যে মহারাজ, 2 জন অদ্ভুত চোর। মহারাজ, একটা নিবেদন আছে। আমি ঠিক করলাম গাধাদের সভায় আর নয়, আমি স্বচ্ছন্দে চলে যাচ্ছি মহারাজ। চল রে, তোদের দিদিমাকে আজ থেকে একটু ভালো করে দেখতে পারবো। চল চল চল। গোপাল দাঁড়াও। বলুন মহারাজ। আমার এই মালা উপহার নেবার একমাত্র মানুষ হলো গোপাল। এসো গোপাল, এসো, মালা পরো। আর তোমার গিন্নির চিকিৎসার জন্য আমি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাচ্ছি। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দেখো 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 কি ভালো চুনোপুটি এনেছি। বাজারের থলিটা ধরো, একটু ঝাল ঝাল করে রাঁধো তো, রসিয়ে খাই। এগুলো মাছ না পোকা? এগুলো এখন কাটতে হবে। বলি তুমি কাটো, কে যাও, আমি পারবো না। আহা, রাগ করো কেন গিন্নি? মাছওয়ালা তো বললো গোপাল ভাই এগুলোকে ছোট মাছ বলছো, কিন্তু তেমন ছোট নয় গো, খুব তাড়াতাড়ি বাড়ে। বাড়ি গিয়েই দেখবে ইয়া বড় হয়ে গেছে, তাই তো কিনলাম গিন্নি। ও হে ভগবান, আমি কার গলায় মালা দিয়েছিলাম গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা বুদ্ধি বার করেছি। মাছগুলিকে পুকুরে ছেড়ে দিয়ে আসি, 2 দিনেই বড় হয়ে যাবে, তারপর ছিপ দিয়ে ধরবো। কি ভালো বুদ্ধি না? হ্যাঁ সত্যি বাবা, সত্যি কি বুদ্ধি গো তোমার। তুমি ভগবান না জাদুকর? হ্যাঁ, দুটোই। কি গোপাল, আমাদের নতুন মন্ত্রী ভগবান কেমন কাজ করছে বলে মনে হয়? এ আপনি কাকে জিজ্ঞেস করছেন মহারাজ? আমি একজন ভাঁড়, নতুন মন্ত্রীর কাজের বিচার করব আমি? কি যে বলেন মহারাজ। আরে না না, তুমি এখানকার সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি। যারা তোমায় ভাঁড় ভাবে তারা তো মূর্খ। সত্যি মহারাজ, গোপালের মাথায় কি আছে সেটা আমি জানি। গোবরের উপকারিতার কথা আপনি জানেন। ওই গোবর দিয়ে কিছু ওষুধ বানানোর ইচ্ছা আমার আছে। আর গোপাল যদি দয়া করে একটু ওই মাথার গোবর আমায় কিছু কিছু করে দেয় তো মনুষ্য জাতির খুব উপকারে আসবে। ঠিক বলেছ বৈদ্য, গোপাল একেবারে গোবরে পদ্ম ফুল। তোমার উচিত গোপালের পা ধোয়া জল খাওয়া। দেখলে দেখলে মন্ত্রী, দেখলে গোপাল কিভাবে আমাদের অপমান করলো। আপনি তো গোবরের কথা তুলে দিয়ে মহারাজের হাতে অস্ত্র তুলে দিলেন। আচ্ছা বৈদ্য মশাই, গোপাল কি জাদু জানে? হ্যাঁ, কেন বলুন তো? মহারাজকে যেভাবে বশ করে রেখেছে, জাদু ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, কথার জাদু, বুঝলে? কথার জাদু। হ্যাঁ, কথার জাদু মানে? কথার জাদু মানে হচ্ছে, গোপাল
ওতেই মহারাজ গোপালের বশ হয়ে গেছে। না বৈদ্যমশাই, গোপাল নিশ্চয়ই জাদুবিদ্যা শিক্ষা করেছে। হ্যাঁ, আরে আরে ও বেটা নিরক্ষর আর ও শিখবে জাদু? হ্যাঁ, মাথায় গোবর নিয়ে কেউ কিছু শিখতে পারে? ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, বুঝলি পুঁটি, আজ তোর দিদা চুনো মাছের ঝাল যা রেঁধেছে না, মুখে এখনো লেগে আছে। বড় ইচ্ছে ছিল কাল এই কেজি খানিক মোরলা মাছ আনার। কতদিন মোরলা মাছ ভাজা খাইনি রে। কি আর করা যাবে বল, ছোট মাছ তো আর আনা যাবে না। আর পুঁটি পুঁটি, তোর দাদুকে বলে দিস একদিন একটা আস্ত তিমি মাছ রেঁধে খাওয়াবো, দেখি তাতে নোলা কমে কিনা। হ্যাঁ, আপনার নবরত্ন সভায় সবাই আছে, কিন্তু কোনো জাদুকর নেই। হ্যাঁ, মাঝে মাঝে জাদুর ভেলকি দেখতে ইচ্ছে করে। কেন কেন কেন, এই সভায় বুদ্ধির জাদুকর তো আছেই, গোপাল। সে এখনো পর্যন্ত যা যা জাদু দেখিয়েছে তাতেই আমি মুগ্ধ। কি হে বিজ্ঞানী, আর কোনো জাদুকরের দরকার আছে নাকি? না মহারাজ, দরকার নেই। জাদু একটা হাত সাফাই, কোনো মন্ত্রের বিষয়ই নেই, স্রেফ অনুশীলন। হ্যাঁ, তোমার ওই সব ধ্যানাই প্যানাই বন্ধ করো তো। শুধু জ্ঞান আর জ্ঞান। এই যে, এর মধ্যে কোনো মন্ত্র নেই। হ্যাঁ, না নেই, বিজ্ঞান এসব কিছু বিশ্বাস করে না। তবে হ্যাঁ, হাত সাফাই একটা বিদ্যা, যা কিনা শিখতে হয়, পরিশ্রম করতে হয়। হ্যাঁ, এই যেমন ধরুন, চোর সবচাইতে বড় জাদুকর। কিভাবে হাত সাফাই করে চুরি করে তা কি সবাই বুঝতে পারে? আপনি বলুন মহারাজ, কোনোদিন বুঝতে পেরেছেন? মহারাজ, গোপাল কিন্তু আমাকে অপমান করলো। হ্যাঁ, অপমান করলো। যা বাবা, আমি আবার ভগবানকে কি বললাম? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এতে এরকম কথা হয়ে গেল মহারাজ। ভগবান, গোপাল তো তোমাকে কিছু বলেনি, ও আমাকে সাবধান করে দিতে চেয়েছে। তা সেটা তোমার গায়ে লাগছে কেন? ঠিক বলেছে মহারাজ, আমিও বলি একটু চোখ খোলা রাখবেন। হ্যাঁ, সবই ভগবানের ইচ্ছে মহারাজ। তিনি রোজই হাত সাফাই করে একে ওখানে আর ওকে সেখানে বসিয়ে দিচ্ছেন। কি তার লীলা! তোমার কোনো তুলনা নেই গোপাল। বেয়াজস্তুতিতে তোমার সঙ্গে ভগবানও পেরে উঠবেন না। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ভগবান আর বৈদ্য হঠাৎ করে জাদু নিয়ে কথা বলতে শুরু করলো কেন? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। না, চোখ কান খোলা রাখতে হবে। বৈদ্যমশাই, নিজের কানেই তো শুনলেন গোপাল কি চাচ্ছে তাই ভাবে আমাকে অপমান করলো। ফল কিন্তু গোপালকে পেতে হবে, এই আমি বলে রাখলাম। হ্যাঁ, না 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 না, এভাবে আর চলতে পারে না। মহারাজের আশকারা পেয়ে দিন দিন গোপাল আমাদের মাথায় চড়ে বসেছে। ভগবান, তুমি যদি গোপালকে ট্রিট করতে না পারো, তবে কিন্তু তোমার অবস্থাও খুব খারাপ হয়ে যাবে। বৈদ্যমশাই, আমি পারি না এমন কোনো কাজ নেই। আপনি দেখে নেবেন কিছুদিনের মধ্যেই আমি গোপালকে কিভাবে রাজ্য ছাড়া করি। আমার নাম ভগবান। হ্যাঁ, ভগবান। দেখা হয়ে গেল, ভালোই হলো, নইলে আবার তোমার বাড়ি যেতে হতো। হ্যাঁ, কি ব্যাপার বিজ্ঞানী মশাই? ভগবান আর রাজবৈ তো তোমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। কিছু একটা মতলব আছে ওদের। হ্যাঁ, জাদু নিয়ে এত মাথা ব্যথা কেন বাবু? গোপাল, তুমি জাদুবিদ্যা জানো নাকি? কি না তো। তবে শিখে নাও, মনে হচ্ছে জাদু দিয়ে তোমায় ওরা অপদস্থ করবে। হ্যাঁ, সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন বিজ্ঞানী মশাই।
বুঝলেন বৈদ্যমশাই, আমি এক সময় জাদুকরই হতে চেয়েছিলাম। হ্যাঁ, একবার টুপি থেকে বেড়াল বের করতে গিয়ে আসল বেড়ালটা লেজ এমন চেপে দিয়েছিলাম যে বেটা বেড়াল আমার কান কেটে নেয়। এই দেখুন না, দেখুন, এই দেখুন। সেই থেকে আর জাদু দেখাই না, কিন্তু টুকটাক হাত সাফাই এখনো জানি। একটু অনুশীলন করতে হবে আর কি। বাবা বাবা বাবা, তোমার এই গুণটার কথা তো আগে জানতাম না। এই অস্ত্রেই খতম করতে হবে ওই বেটা গোপালকে। ঠিক বলেছেন বৈদ্যমশাই। হ্যাঁ, তবে মহারাজকে তো জাদু দেখাতে রাজি করাতে হবে আগে। সেটা নির্বিঘ্নে হয়ে গেলে তারপর গোপাল বেটার পালা। এবার গোপাল পালাবে। কোথায় পালাবে বাবা? হ্যাঁ, এত সহজে পালাতে দেব না। বেটাকে নাকে খত দেওয়াবো। তবে ভগবান, তুমি ওই জাদুবিদ্যাটা বাড়িতে একটু চালিয়ে নিও। শেষ মুহূর্তে ঝুলিয়ে দিলে বেড়াল আবার তোমার কান কেটে নেবে, বুঝলে? না না, দুবার কেউ বেলতলায় যায়? আগে বেশ কিছুদিন অনুশীলন করে নি, তারপর শুরু হবে গোপালের খেল খতমের খেলা। ভগবান 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 ভগবান। আহারে, মানুষটাকে নিশ্চয় ভগবান স্বপ্নে দেখা দিয়েছে। হ্যাঁ? হে ভগবান, এই লোকটার ঘটে একটু বুদ্ধি দাও গো ঠাকুর, একটু বুদ্ধি দাও। হিং টিং ছট, ভেলকি পটাপট, আয় রে চাঁদু হাতে আয়, গোপাল এবার যায় রে যায়। এই মাঝরাতে আবার যাত্রাপালা শুরু করলে? মাথাটা কি একেবারেই গেছে তোমার? ওঝা ডাকবো? বউ, এই হিং টিং ছট দিয়ে এবারে গোপালকে ভেড়া বানিয়ে রাখবো। তুমি ওকে ঘাস খাওয়াবে, কেমন কচি কচি খাওয়াবে। মোটা সোটা হলে একদিন কেটে খেয়ে ফেলবো। এই রাখো তোমার বড় বড় বক্কি, ওই অং বং চং করে গোপালকে ভেড়া বানিয়ে রাখবে। বলি, একবার তো একটা কান বেড়ালে খেয়ে নিয়েছিল, এবার কি আরেকটা কান খোয়াবে নাকি? একবার নাক কান কাটা গেছে তো কি হয়েছে? এবার গোপালের দুটো কানই কেটে ফেলবো। দেখি দেখি মহারাজ ওকে রাজসভায় রাখে কিনা। দাদু, কাল তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? কেন বলতো? আমার তো কিছুই মনে নেই। তোকে এ কথা কে বললো? দিদা, কাল তুমি স্বপ্নের মধ্যে ভগবান ভগবান বলে ডাকছিলে। নিশ্চয়ই তোমার কোনো কষ্ট হচ্ছিল, তাই জন্য ভগবানকে ডাকছিলে, তাই না? আরে বোকা মেয়ে, তুই যেমন তোর দিদাও তেমন। আমাকে একটা আস্ত তিমি মাছ খাওয়াবে বলেছিল, সেই ভয়ে আমি ভগবানকে ডাকছিলাম। একটা আস্ত তিমি মাছ আমি খাবো কি করে বলতো? ভগবান আমার ডাকে সাড়া দেননি রে, তাই ভাবছি তিমিটাকে খেতেই হবে, যেভাবেই হোক। ভগবানের দিব্যি। কি বউ, আজ শুধু ভাত আর ডাল, আর কিছু নেই? বলি, থাকবেটা কি করে? কোনোদিন বাজারে গেছো? আমি বাপু একে তাকে ধরে আর বাজার করাতে পারবো না। হ্যাঁ, কি যে বলো বউ, আমি রাজ্যের মন্ত্রী, আমি যাব বাজারে? হ্যাঁ, লোকে কি বলবে? মন্ত্রী গায়ে মানে না, আপনি মোড়ল। বলি, মন্ত্রী বলে কি বাজার তোমার কাছে হেঁটে হেঁটে আসবে নাকি? দেখো গিন্নি, আমায় অপমান করো না। রাজ্যের মন্ত্রীকে অপমান করা গর্হিত অপরাধ, সেটা তুমি জানো? কেন অপরাধ? কেন? আমি রেঁধে খাওয়াবো, জামা কাপড় কেচে দেবো, আর আমাকেই চোখ রাঙাবে? পারবো না বাপু এত কথা শুনতে। মহারাজ যদি তোমায় এতই পাত্তা দেয়, তবে রাজবাড়িতেই থাকো না। কে বাধা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো। মাথাটা গরম করিয়ে দিলে একেবারে। দাও দেখি, দাও আমার জাদুকরের জব্বার টুপিটা দাও তো। হ্যাঁ, জাদু দণ্ডটাও দিও। বারবার বলছি, এসব ভক্তিগিরি এবার ছাড়ো, বিপদে পড়বে।
করবে। একবারে যদি শিক্ষা না হয় তাহলে এখনো হবে না। আরে জাদু আমি গোপালের চাইতেও তো ভালো জানি। হ্যাঁ হ্যাঁ, মহারাজকে খুশি করে গোপালকে জাদু যুদ্ধে আহ্বান করব। তারপর দেখি ও বেটা কোথায় পালায়। কেমন বুদ্ধি করেছি বউ। মা, তোমার কি বুদ্ধি গো, আমি আগে কেন বুঝিনি? তোমার গলায় কি সাধে মালা দিয়েছিলাম, ভাগ্যিস। এবার আর কথা না বাড়িয়ে আমার জাদু পোশাক বার করে এই ঝোলায় ঢুকিয়ে দাও তো। দাও দাও, ঢুকিয়ে দাও। এতদিনে ভগবান মুখ তুলে তাকিয়েছেন, দেখো আবার আগের বারের মতো ঝুলিও না। শোনো বউ, ভগবান কখনো হার মানতে শেখেনি। আর ওই নাপ্তের বেটাকে পাবে ভয় তোমার বুদ্ধিমান স্বামী। হ্যাঁ, হাসালে বউ, হাসালে। কি সৌভাগ্য আমার, রাজার আগেই মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। তা মন্ত্রী মশাই, রাজ্যের খবর কি? সব ঠিকঠাক চলছে তো? তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? রাজসভার কোন কাজে তুমি লাগো? হে, মহারাজকে শুধু কথার জাদুতে ভুলিয়ে রাখো। হ্যাঁ, শোনো ভাঁড়, তোমায় রাজকার্যের গূঢ় কথা বলতে আমি রাজি নই। হ্যাঁ, তা জানার কোনো অধিকার তোমার নেই, বুঝেছো? না 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 না, তা আমার নেই ঠিকই, তবে কিছু কিছু কথা আমার কানেও এসেছে, তা আমিও মহারাজ ছাড়া আর কারোর সঙ্গে আলোচনা করতে বাধ্য নই। বেটা জেনে গেল নাকি? না না, তা কি করে জানবে? হ্যাঁ, আমি আর বৈদ্য ছাড়া তো আর কেউ জানে না। হ্যাঁ, কি কথা তোমার কানে এসেছে জানার কোনো ইচ্ছে আমার নেই। হ্যাঁ, তবে গোপাল রাখতে বললে কিন্তু আমি কাউকে বলবো না। তুমি যে জাদুবিদ্যায় এত পারদর্শী তা আমি জানি। কি করে জানলে ভাই? হ্যাঁ, কি করে জানলে? আমিও জাদু জানি। হ্যাঁ, তবে তা ফলাই না। তোমার ঝোলায় যে জাদু পোশাক আছে তা আমি জানি। তুমি জাদু জানো, তা তো আগে বলনি। এটা এমন কি কাজ যে ঢাক পিটিয়ে লোককে জানাতে হবে? তবে তুমি আজ মহারাজকে যদি খুশি করতে পারো তবে তোমার কপাল খুলে গেল। আচ্ছা, তুমি জাদু দেখাও না, দুজনের খেলা জমে যাবে একেবারে। না 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 না, আমি কি তোমার সঙ্গে পারবো? না না, তুমি তো আর আমার মতো জাদু জানো না, তাই তোমাকে সহজ জাদুই দেব। চিন্তা করো না। না না, তোমার মতো বন্ধু পেয়ে কেউ চিন্তা করে? এতদিনে বেটা ভয় পেয়েছে, আমার সঙ্গে এসেছে ভাব করতে। দিচ্ছি, বেটার কানটা কুচুত করে কেটে দিচ্ছি। কি দৃশ্য দেখি আজ! ওল আর তেঁতুল একসঙ্গে রাজসভায়। মহারাজ, আজ একজন জাদুকর বাইরে প্রতীক্ষা করছে। যদি অনুমতি দেন তো মন্ত্রী ভগবান তাকে রাজসভায় নিয়ে আসতে পারেন। কেন মন্ত্রী, কেন? প্রতিহারীকে বলে দিচ্ছি সসম্মানে নিয়ে আসতে। ক্ষমা করবেন মহারাজ, এই জাদুকর মন্ত্রী মহোদয়ের বিশেষ পরিচিত। তার ডাকেই তিনি এসেছেন। ভগবান তাকে না নিয়ে আসলে তিনি কোনটা বোধ করবেন। ঠিক আছে, যাও যাও মন্ত্রী, জাদুকরকে যথাযথ সম্মান প্রদর্শন করে সভা কক্ষে নিয়ে এসো। যে আজ্ঞে মহারাজ। আসুন আসুন জাদুকর মহাশয়, আমার প্রণাম গ্রহণ করুন। মহারাজ, প্রণাম করবেন না, ভালো করে তাকিয়ে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। আরে, এ তো আমাদের মন্ত্রী ভগবান স্বয়ং। এ কি সাজ তোমার? তুমি কি সত্যি জাদুকর? সত্যি কি বলছেন মহারাজ? আশেপাশের রাজ্যের মধ্যে ভগবান সেরা জাদুকর, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু এই জাদু তো শুধু আমি দেখলে হবে না, মহারানীকেও দেখাতে হবে। এই এই কে আছো? যাও যাও যাও, অন্দরমহলে গিয়ে খবর দাও যে আজ রাজসভায় জাদু প্রদর্শনী হবে। মহারানী যেন সত্তর রাজসভার জন্য তৈরি হয়ে নেন। এখন আপাতত রাজসভা মুলতুবি ঘোষণা করা হলো। যথা সময়ে আমি মহারানীকে নিয়ে সভায় প্রবেশ করব। সভাসদেরা, এখন আপনারা বিশ্রাম নিন। যথা আজ্ঞা মহারাজ।
জাদুকর ভগবান, এবার শুরু করতে পারো তোমার জাদু। যে আজ্ঞে মহারাজ। অং বং চং। এই দেখুন, গোলাপ কিন্তু রুমালে নেই। তাহলে গোলাপ গেল কোথায়? আমি কিন্তু দিব্য চক্ষে দেখতে পাচ্ছি গোলাপ কোথায় আছে। ঠিক আছে, গোলাপের কথা পরে হবে। এবার আমি একটা মোহর নিয়ে উধাও করে দিচ্ছি, তবে আবার ফিরেও আনবো, কথা দিচ্ছি। এই দেখুন, আমি এই মোহরটাকে আমার উষ্ণিসের মধ্যে রাখলাম। উষ্ণিস আমি মাথায় পড়লাম, আবার এই যে খুলে নিলাম। কিন্তু মোহর কোথায়? নেই। কিন্তু আমি জানি কার কাছে আছে। এবার গোলাপ আর মোহর খুঁজে বার করতে হবে। মহারাজ, আমি গোপালকে সামনে আসতে অনুরোধ করছি। গোপাল, আমি তোমার ফতুয়ার মধ্যে থেকে গোলাপ আর মোহর বার করে দিচ্ছি। দেখুন দেখুন মহারাজ, কে চোর। সেদিন গোপাল আমাকে চোর বানিয়েছিল, আজ পরীক্ষা হয়ে যাক আসল চোরকে। গোলাপের কাঁটা আমার বগলে গেছে গেছে গো। বাঁচাও বাঁচাও বাঁচাও। দেখলেন মহারাজ, জাদু এক ধরনের হাত সাফাইয়ের খেলা। নিজের বগল থেকে লম্বা জামার হাতা দিয়ে গোলাপ নামিয়ে আমার জামার ভিতর দিয়ে দিত। তাহলে প্রমাণ হয়ে গেল কে কত বড় জাদুবিদ। এর থেকেও ভালো জাদু আমি চোখ বন্ধ করে দেখাতে পারি। যা আমি চোখ বন্ধ করে দেখাই, কেউ তার চোখ খুলে দেখাক দেখি। কি ভগবান, পারবে চোখ বন্ধ করে জাদু দেখাতে? ঠিক আছে ঠিক আছে, চোখ বন্ধ করে দেখাতে হবে না, তুমি চোখ খুলেই দেখাও। আরে ভগবান, চোখ খুলে দেখাবে তো, তা নিয়ে এত চিন্তা কেন? আরে রাজি হয়ে যাও। রাজি মহারাজ, রাজি। তবে এই জাদু আজ হবে না, একটু প্রস্তুতি লাগবে, কাল হলে ভালো হয়। সেই কথাই রইল, কাল হবে চোখ খোলা বনাম চোখ বন্ধ করার জাদু। এই বলি, আজ রাজসভায় কি হলো গো? ও কিছু নয়, কিছু মামুলি ভোজবাজি। যা হোক, বাড়িতে ঘি আছে তো, আর শুকনো লঙ্কা বেটে গুঁড়ো লঙ্কা বানাও দেখি, কাজে লাগবে। ও আচ্ছা আচ্ছা। এই ঘি আমার চোখের পাতার উপর পুরু করে লাগিয়ে দাও দেখি, আর শুকনো লঙ্কার গুঁড়ো একটা ঠোঙায় করে দিয়ে দিও, সকালে কাজে লাগবে। আজ খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাই। গোপাল, কোন জাদু আজ চোখ বন্ধ করে দেখাবে যেন? এই দেখুন, চোখের পাতার ওপর আমি শুকনো লঙ্কা গুঁড়ো করে বেশ খানিকটা ঢেলে দিলাম। মহারাজ, আমার কিন্তু কিছুই হলো না, না জ্বালা না যন্ত্রণা। এবার এই খেলা ভগবান চোখ খুলে দেখাবে বলে কথা দিয়েছিল, ঠিক কিনা ভগবান? এবার এসো, তোমার খোলা চোখে লঙ্কা দিয়ে ভেলকি দেখাও দেখি। খেলা আমি দেখাতে পারবো না মহারাজ, আমি হার স্বীকার করে নিচ্ছি। আমি হার স্বীকার করে নিচ্ছি, আমি পারবো না মহারাজ, আমি পারবো না। আমি পারবো না। বাবারে বাবা, গোপালের কি বুদ্ধি! বুঝে শুনে বেশ ভালো দাওটাই দিলে। গোপাল, গোপাল তোমার জয় হোক। এই না, এই নাও আমার গলার সবচাইতে দামি রত্নহার। আর গোপাল, এই হার তোমার বউয়ের জন্য। মহারাজ ও মহারানীর জয় হোক। ভগবান সহায় থাকলে সবই সম্ভব। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।